কাজ কি? ওয়াকাতিলু আইম্মাতাল কুফর, কুফরের নেতৃত্ব যারা দেয় তাদের মোকাবেলা করবা, কারণ নেতৃত্ব যদি দমন হয়ে যায় বাকিগুলো এমনি লাইনে চলে আসবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। দেখেন না, নেতা ভাগলে কর্মীরা এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দল পাল্টানো শুরু করে দেয়, কারণ অনেক কিছু এমন যে নেতৃত্বের কারণে তাদের হেদায়েতের পথে দরজা বন্ধ থাকে। তো এই কারণে লড়াই যেহেতু হয় ফিতনা নির্মূলের জন্য, তাহলে আমাদের এই দেশে যত সৈনিক আছে ইলমে লড়াইয়ের জন্য তৈরি, তাদের নেতৃত্ব দেওয়া লাগবে নাকি লাগবে না? আচ্ছা, নেতৃত্ব কে দেবে? অন্ধের নেতৃত্ব অন্ধ দিলে কোনো কাজ হবে না, কারণ অন্ধ নিজেও চোখে দেখে না। আর একজন বললো চল দোস্ত তোরে আমি নিয়ে যাবো বন্দর বাজার, চল আমারে জাস্ট ফলো কর, তুই আর কিচ্ছু করা লাগবে না। এখন দুইটার অবস্থা কি হবে? হাঁটতে হাঁটতে হয়তো গিয়ে খালে পড়বে। কেন? কারণ ও দেখে না, ও দেখে না। তো এক অন্ধ আর এক অন্ধের অনুসারী কিভাবে হবে? তাহলে অবশ্যই অন্ধ অনুসরণ করবে চক্ষুষ্মানকে, তখনই তার গন্তব্যে পৌঁছতে পারবে। তো যার কাছে এলেম নাই তারা অন্ধ, তারা সাধারণ সৈনিক, এমন সৈনিক যারা ডাইনও বোঝে না, বামও বোঝে না, সামনেও বোঝে না, পেছনেও বোঝে না, কোনটা উত্তম কোনটা অধম তাও বোঝে না। ফিকহুল আউলাউইয়া, আল্লাহ নবীর একটা অন্যতম আদর্শ হলো ফিকহুল আউলাউইয়া, মানে কি? যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটাকে প্রাধান্য বেশি দিতে হবে, কোনটাকে প্রাধান্য কম দিতে হবে, এটার পার্থক্য করা। যেমন আপনার সামনে দুইটা মাকসাদ আছে বা দুইটা কাজের সুযোগ আছে মনে করেন। এক হলো কিতাব পড়া, কিতাব পড়লে কি হবে? নিজের ব্যক্তির ফায়দা হবে, নিজের ভেতরে টুকটাক এলেম আসবে, আর পরে গিয়ে হয়তো জাতি রঙিন হবে, সেটা পরে। কিন্তু এখন নগদ ফায়দা হলো ব্যক্তিগত ফায়দা। আর আরেকটা কি? ফেসবুক শরীফ চালানো। ফেসবুক চালালে কি হবে? অন্ধকার জাতিকে আলোর পথ দেখানো যাবে, কত মানুষের সামনে দিনের বার্তা পৌঁছে দেওয়া যাবে, মানুষের সামনে হেদায়েতের পোস্ট লিখে লিখে, হেদায়েতের বিভিন্ন কন্টেন্ট আপলোড করে করে গোটা জাতিকে হকের পথে আইনা উল্টায় দেওয়া যাবে। মানে খেদমতের কোনো শেষ নেই, বহুত বহুত ফায়দা। ফলোয়ার যত বেশি হবে দিন তত আরো আগে আগে জিন্দা হবে। এখন দুইটা কামের চান্স আসলো। আপনি চিন্তা করলেন এত পড়ালেখা দিয়ে কি হবে? জাতি যদি জাহান্নামের দিকে ছুটতে থাকে, তো বেঁচে থাকলে পড়ালেখা করা যাবে। আগে ফেসবুক শরীফে একটু টুকটাক খেদমত আঞ্জাম দিয়ে নেই, এখন খেদমত শুরু করলেন। এখন দিনের বেলা তো করা যায় না, হুজুররা দেখলে মোবাইলও নিবে, আপনারাও বের করে দিবে। এখন রাতের অন্ধকারে খেদমত শুরু করলেন, তাহাজ্জুদ বাদ দিয়ে ফেসবুক শরীফের মেহনত শুরু করলেন। নিয়ত হয়তো ভালোই ছিল, জাতির খেদমত করে উল্টে ফেলবেন, তবে ভালো দিয়ে শুরু হলো, পরে কালো হয়ে গেল কিভাবে? মেসেঞ্জারে ঢুকে গেলেন, ইমো হোয়াটসঅ্যাপের দিকে চলে গেলেন, যেতে যেতে দুদিন পরে পড়া ভালো লাগে না, আর কিসের পড়াশোনা, কি হবে এগুলো দিয়ে? আগে জাতির খেদমতে নামতে হবে। মাদ্রাসাও শেষ, পড়ালেখাও শেষ, এলেমও শেষ, এরপর ভবঘুরে হরে দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এমন মানুষ আমি বানানো গল্প বলছি না, আমার চোখে দেখাই শত শত আছে। এগুলোকে অবাস্তব মনে হয় আপনাদের কাছে? ভালো জিনিস দিয়ে শুরু হয়, কিন্তু যখন ফিতনায় জড়িয়ে যায়, আর গুনাহ তো এমন একটা জিনিস, গুনাহ মানে অন্ধকার। গুনায় যদি কেউ জড়িয়ে যায়, সে এলেমের নূর পাবে, এটাই তো ধীরে ধীরে অসম্ভব হয়ে যায়। তাহলে কাজটা ভালোই করছিল, কিন্তু দিনকে দিন দেখা গেল আল্লাহর বান্দা লাইনচ্যুত হয়ে গেল। আলহামদু ওয়ান নি'মা ওয়াল ফাদলু রাব্বানা ফালা শাইআ আ'লা হামদান ওয়া আমজাদা إلى الله أهدي مدحتي وثنائيا وقولا رضيا للدهر باقيا إلى الملك الأعلى الذي ليس فوقه إله ورب يكون مدانيا صلاة وسلاما على نبي الله المصطفى وعلى آله المجتبى وبعد قد قال ربنا جل مجده وعلا في تنزيله على الوراء بعد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله تعالى عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ঢাকা উত্তর মোহাম্মদপুর জামিয়া দিনিয়া আসাদুল উলুম রামধা মাদ্রাসার আজকের ইসলাহি মজলিসের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় মুদিরে মুহতারাম হযরতুল আল্লাম ফজিলতুল শেখ হযরত মাওলানা ইউসুফ খাদিমানি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, এই মাদ্রাসার এবং অন্যান্য মাদ্রাসা থেকে আগত প্রিয় তালিবানে ইলম। যেই আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, অতি পরিচিত এক আয়াত, যেটা নিয়মিতই আপনারা পড়ে থাকেন এবং শুনে থাকেন, কুল হাল ইয়াস্তাউইল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন। তো
তো ইলম নিয়ে আলোচনা করার আগে মৌলিকভাবে আজকে হযরত যেই বিষয়ে আলোচনা করার নির্দেশ করেছেন এই বিষয়ে মৌলিক কিছু ধারণা দিয়ে এরপর ইলমের ব্যাপারে এক দুটো কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা ছাত্র জামানায় আমাদের মধ্যে দুইটা কিতাব ব্যাপকভাবে পঠিত হতো, মানে আম একটা রেওয়াজ হয়ে গিয়েছিল যে আমাদের জামাতের বা উপরের জামাত নিচের জামাত সকলে আমরা ব্যাপকভাবে কিতাব দুটো সংগ্রহও রাখতাম, নিয়মিত পড়তামও। একটা কিতাব ছিল কিমাতুজ জামান ইনদাল উলামা, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা আলাইহির রহমান, কিমাতুজ জামান ইনদাল উলামা, আলেম ওলামার নিকট সময়ের গুরুত্ব, এই নামে। আমার এখনো মনে পড়ে এই কিতাবটার প্রচ্ছদের মধ্যে একটা কবিতা লেখা ছিল, ওয়াল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফযিহি ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ। আপনারাও কেউ কিতাবটা পড়ে থাকলে এই কবিতাটা নজরে পড়ার কথা। কবিতাটা এতটাই ভালো লেগেছিল, আলাদা মেহনত করে মুখস্থ করেছি এমন না, কিন্তু ভালো লাগার কারণে জেহেনের মধ্যে গেঁথে গিয়েছিল। ওয়াল ওয়াক্তু আনফাসু মা উনিতা বিহিফযিহি, তুমি যত জিনিস হেফাজত করার ব্যাপারে, সংরক্ষণ করার ব্যাপারে যত্নবান হও, এর মধ্যে সবচাইতে দামি এবং মূল্যবান জিনিস হলো সময়। ওয়া আরাহু আসহালা মা আলাইকা ইয়াদিউ, অথচ আমি দেখতে পাচ্ছি তোমার উপর দিয়ে সবচাইতে সহজে নষ্ট হয়ে যাচ্ছে যে জিনিস, সেটার নাম হলো এই সময়। সময় তো এতটাই দামি জিনিস। আল ওয়াক্তু হুয়াল হায়াত, জীবন মানে কি? জীবন মানে তো এই সময়, না হলে আমাদের জীবনের শুরু থেকে শেষ সবগুলো অংশ যদি আমি দেখি তাহলে এগুলো তো আসলে বিক্ষিপ্ত কিছু সময়ের সমষ্টি ছাড়া আর কিছু না। যেই সময়ের কোনো অংশের নাম হয়তো তারুণ্য, কোনো অংশের নাম শৈশব, কোনো অংশের নাম কৈশোর, কোনো অংশের নাম বার্ধক্য, কিন্তু পুরোটা মিলিয়ে তো সময়। তো একটা মিনিট চলে যাওয়া, একটা মুহূর্তও চলে যাওয়া মানে জীবনের এক একটা অংশ গলে 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 ধীরে ধীরে এটা শেষ হতে থাকা। মোমবাতি যেমন জ্বলতে থাকলে গলতে থাকে, আর গলতে থাকলে ধীরে ধীরে সমাপ্তির দিকে আগাতে থাকে, আমাদের জীবনটাও এমন, সময় যেতে থাকে, তার মানে জীবনটাও ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। হতে হতে এক পর্যায়ে আমাদের আসল জীবন যেটা, বা যেটাকে আমরা মৃত্যু বলেও স্মরণ করি, সেটাই আমাদের দিকে খুব দ্রুত এগিয়ে আসতে থাকে। একটা যায় আর একটা আসে। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি। তো সময়ের গুরুত্ব বোঝানোর জন্য তো রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় সময়ের কসম পর্যন্ত খেয়েছেন। আল্লাহ তাআলা তিনি কোনো কসমের মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা কোনো কথার গুরুত্ব বোঝানোর জন্য কসম খাওয়াও লাগে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আহসানু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর আল্লাহর চাইতে উত্তম কথার অধিকারী আর কে হতে পারে? তো আল্লাহ যদি বলেন বেশ সেটাই তো চূড়ান্ত বান্দার জন্য। কিন্তু কিছু বিষয় এমন আছে আল্লাহ নিজে যেগুলোর কসম খেয়েছেন, এর মধ্যে অন্যতম হলো সময়। ওয়াল আসর, সময়ের কসম। ওয়াল ফজর, এটাও সময়ের কসম। ওয়াদ-দুহা, এটাও সময়ের কসম। একইভাবে ওয়াশ-শামস, এর সাথেও তো সময়ের সম্পর্ক আছে। ওয়াল কামার, এটার সাথেও সময়ের সম্পর্ক আছে। তো ঘুরে ফিরে সময়ের সাথে রিলেটেড বহুত কিছুর কসম আল্লাহ নিজে খেয়েছেন। তো সময়ের গুরুত্ব যদি না থাকতো রব্বুল আলামিন এগুলোর কসম কেন খেলেন? তাহলে সময় দামি বলেই জীবনের প্রতিটা সময় মূল্যবান। আসরের পরের সময়ই হোক আর ফজরের পরের সময়ই হোক, মাগরিবের পরের সময়ই হোক আর জোহরের পরের সময়ই হোক, আমাদের বিবেচনায় সময়ে সময়ে ভাগ থাকে। ফজরের পরের সময়, মাগরিবের পরের সময়, এটা হলো পড়ার সময়। আর আসরের পরের সময় এটা হলো ঘোরার সময়, খেলার সময়। কিন্তু জীবনের বিবেচনায় যদি দেখি আর মৃত্যু এগিয়ে আসার সঙ্গে যদি বিবেচনা করি, তাহলে আসরের পরের 1 ঘন্টা চলে গেল মানে জীবন থেকে একটা অংশ হারিয়ে গেল। ফজরের পরের 1 ঘন্টা গেল, এর মানেও জীবন থেকে একটা অংশ হারিয়ে গেল। হ্যাঁ, এখন কারো পক্ষে সম্ভব না যে প্রতিটা মুহূর্তকেই সে কাজে লাগাবে এবং প্রতিটা মুহূর্তই পড়াশোনা করবে অথবা ইবাদত বন্দেগী করবে, চাইলেও সম্ভব না। এজন্য এখানে তো আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় কিছু কিছু সময় এমনিও যাবে অমনিও যাবে, কারণ ঘুমানো তো লাগবেই, জরুরত তো সারা লাগবেই, খাবার দাবার তো খাওয়া লাগবেই। এরকম কিছু প্রয়োজন যেটা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় জীবন থেকে হারিয়ে যাবেই। এমনকি দিনের মধ্যে যদি 24 ঘন্টা থাকে, হিসাব করলে দেখা যাবে এর মধ্যে বড় একটা অংশই আমাদের চলে যায় বিভিন্ন পারিপার্শ্বিক জরুরতে। যদি 6 ঘন্টা ঘুমাই তাহলে 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা চলে গেল ঘুমের মধ্যে। কিছু সময় খাওয়া দাওয়া করি, কিছু সময় জরুরত সারি, কিছু সময় বিশ্রাম নেওয়া লাগে, কিছু সময় একটু ফ্রেশ হওয়ার জন্য একটু হাঁটাহাঁটি, ঘোরাঘুরি, খেলাধুলা ইত্যাদি করা লাগে। সব যদি হিসাব করেন দেখবেন দিনের মধ্যে এমনি এমনি বিভিন্ন কাজে নষ্ট হয় বা প্রয়োজনে ব্যয় হয় এমন সময় বেশি। আর যে সময়গুলোকে আখিরাতের অর্জনে আমরা কাজে লাগাই এই সময়গুলো আসলেই বড় কম।
অথচ দুনিয়ার মধ্যে যারা মূল্যবান হয়েছেন সময় কাজে লাগিয়ে তো মূল্যবান হয়েছেন, সময় কাজে না লাগিয়ে কে কবে দামি হয়েছে? যেমন ধরেন রাতের বেলার সময়টা, শেষ রাতের সময়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম ওয়া মাগফিরাতুন লিস-সাইয়্যাতি ওয়া মানহাতুন আনিল ইসমি। তোমরা রাতের বেলার দাঁড়িয়ে থাকা, অর্থাৎ রাতের নামাজ যেটাকে আমরা তাহাজ্জুদ বলি, তোমরা তাহাজ্জুদকে আঁকড়ে ধরো, কারণ তোমাদের পূর্বে যত বুজুর্গ ছিলেন, নেককার বান্দা ছিলেন, এটা ছিল তাদের কমন বৈশিষ্ট্য। এটা তোমাদেরকে তোমাদের রবের নিকটবর্তী করে দেবে, পাপ সমূহকে মোচন করে দেবে এবং পাপ থেকে তোমাদেরকে বিরত রাখবে, বারণ করবে। তাহলে রাতের বেলার সময়টা এটাকে কাজে লাগিয়েই অতীতে যত সালেহিন ছিলেন, নেককার বান্দারা ছিলেন, তারা যে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়েছেন এই হাদিস থেকে বুঝে আসছে। একইভাবে সূরা মুজাম্মিলে আল্লাহ জানাচ্ছেন, ইন্না নাশিআতাল লাইল, ওই কিয়ামুল লাইল মানেও যা, তাহাজ্জুদ মানেও যা, আর নাশিআতুল লাইল মানেও তা। ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াকআও ওয়া আকওয়ামু কিলা, নিশ্চয়ই রাতের বেলার নামাজ অর্থাৎ তাহাজ্জুদ সেটা প্রবৃত্তিকে দলনের ক্ষেত্রে, নফস এবং খাহেসাতকে দমিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় এফেক্টিভ, বড় কার্যকর। তার মানে রাতের বেলার সময়টাও সময়, দিনের বেলার সময়টাও সময়, তবে এই সময়টার এমন বিশেষ গুরুত্ব আছে যে এটাকে কাজে লাগাতে পারবে সে তার নফস খাহেসাতকে দমাতে পারবে, যে এটাকে ঠিকভাবে কাজে লাগাবে সে আল্লাহর নৈকট্য পাবেই পাবে। তাহলে এভাবে প্রতিটা অংশেরই আলাদা আলাদা মূল্য আছে, আলাদা আলাদা গুরুত্ব আছে। তা আমাদের জীবনের যতগুলো সময় আছে এর মধ্যে আমি মনে করি অতি মূল্যবান একটা সময় হলো এই তালিবুল ইলমের জামানাটা। হ্যাঁ, এর মানে এটা না যে আপনারা দাওরায়ে হাদিস শেষ করলেন, ইফতা শেষ করলেন মানে তালিবুল ইলমের জামানা শেষ হয়ে গেল। আমরা তো একটা শব্দ ব্যবহার করি, এমনি রেওয়াজ হয়ে গিয়েছে হিসাবে করি, ফারিগুত তাহসিল। তাহসিল মানে হলো অর্জন করা, আর ফারিগ মানে হলো শেষ করে দিয়ে অবসর হয়ে যাওয়া। ফারিগুত তাহসিল মানে আমার যা কিছু হাসিল করা ছিল সব হাসিল করা খতম হয়ে গেছে, এখন বাকি জীবন পায়ের উপর পা তুলে বসে খাওয়ার মনে হয় সময় এসেছে। শেখ সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দুষ্টুমি করে বলতেন, আরে ভাই ফারেক তো মানুষ বাথরুম থেকে হয়, এলেম অর্জন থেকে আবার ফারেক কিভাবে হয়? এলেম অর্জন থেকে তো মৃত্যুর আগ পর্যন্ত ফারেক হওয়ার কোনো সুযোগই নাই, কারণ বিশুদ্ধ হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াশবা'আল মুমিনু মিন খাইরিন ইয়াসমাউহু হাত্তা ইয়াকুনা মুনতাহাহু আল জান্নাহ। মুমিন কল্যাণের কথা শোনা থেকে তৃষ্ণার পিপাসা মেটে না, পিপাসা দূর হয় না যতদিন না তার শেষ ঠিকানা হয় জান্নাত। মানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত মুমিন উত্তম কথা শোনা এবং ইলম হাসিল করা এটা চালাবেই চালাবে। এজন্য একটা জাল হাদিসও আবিষ্কার হয়ে গেছে না, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহদি, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এটা এত বেশি ছড়ানো ছড়িয়েছে, মানে এটা যে আল হাদিস না জাল হাদিস এটা পর্যন্ত বোঝানো দুষ্কর হয়ে গিয়েছে। অনেক স্কুল কলেজের দেয়ালেও লেখা থাকে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। রেফারেন্স কি? এখন রেফারেন্স বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলো যদি লেখে ধরা খেয়ে যাবে। পাবলিক সার্চ করে অথবা কিতাব খুলে বের করে ধরে ফেলবে, এটা ভণ্ডামি। এজন্য কিতাবের নাম না লিখে লিখে দেয় আল হাদিস, আসলে জাল হাদিস। এরকম অনেক কিছুই চলে, যেমন দেশপ্রেম ইমানের অঙ্গ। তো ইমানের কয় নম্বর অঙ্গ এটা? 1 নম্বর না 5 নম্বর না 7 নম্বর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তো অল দেশ অল বালাদ এটা গেল কোথায়? এটাও তো নতুন করে অ্যাড করা দরকার। তো দেশকে ভালোবাসবে, অবশ্যই বাসবে, এটা তো মানুষ ন্যাচারাল হিসাবেও বাসবে, কিন্তু তাই বলে এর নামে হাদিস বানাতে হবে নাকি? কোনো কিছু ভালো হলেই এর নামে হাদিস বানাতে হবে, এটা তো আর ইসলাম সমর্থন করে না। দুদিন পর মুলার ফজিলতে হাদিস, বেগুনের ফজিলতে হাদিস আমরা পড়েছি। জাল হাদিস নিয়ে পড়াশোনা করার সময় বেগুনের ফজিলত নিয়ে একাধিক হাদিস আছে যেগুলো জাল, ডাইলের ফজিলত নিয়ে হাদিস আছে। তো আমরা মাদ্রাসায় ডাইল খাই, ভালো কথা, ডাইল তো বনি ইসরাইল পছন্দ করতো, এত করা করতো। আল্লাহ যখন মান্না সালওয়া খাওয়াতেন, মান্না সালওয়া ভালো লাগতো না, তারা আফসোস করতো, আদাসিহা ও বাসালিহা, পেট চাই, ডাইল চাই, এই চাই সেই চাই। তো ডাইলের প্রতি একটা আকর্ষণ তো তাদেরও ছিল, সেই হিসাবে আমরা খাই। কিন্তু তাই বলে এখন যদি আমি হাদিস বানিয়ে নেই ডাইল খেলে 10 নেকি, পেঁয়াজ খেলে 20 নেকি, তাহলে এটা ভণ্ডামি ছাড়া আর কি হবে? তো বলছিলাম যে জীবনের প্রতিটা সময়ই তো মূল্যবান, কিন্তু এর মধ্যে অনেক বেশি মূল্যবান সময় হলো তালিবুল ইলমের সময়টা।
তবে মজার বিষয় হলো, যতদিন পর্যন্ত ছাত্র থাকে, তালিবুল ইলম বুঝেন তো, ইলম তলবকারী শিক্ষার্থী, যতদিন পর্যন্ত তালিবুল ইলম থাকে ততদিন পর্যন্ত এই গুরুত্ব খুব বেশি বুঝে ওঠা যায় না। অনেক কিছু এমন নেয়ামতের মধ্যে ডুবে থাকার সময় নেয়ামতের গুরুত্ব কমই বুঝে আসে, কিন্তু নেয়ামত চলে গেলে গুরুত্ব খুব ভালো মতো বুঝে আসে। দাঁত ঠিক আছে, গুরুত্ব বুঝে আসছে না। এক কোনা দিয়ে ব্যথা করুক, অনেকের আক্কেল দাঁত না ব্যাক্কেল দাঁত একটা ওঠে, তো এক কোনা দিয়ে মনে করেন ওঠা শুরু করলো, এখন যখন ব্যথা হয় আরে তখন বুঝে আসে যে দাঁত স্বাভাবিক থাকাটা কতই নাই না মহামূল্যবান নেয়ামত। দাঁত যখন পড়ে যায় মনে হয় হ্যাঁ রে, দাঁতের চাইতে দামি জিনিস কি হতে পারে। চোখ বলেন, পেট বলেন, মাথা ব্যথা বলেন, পেট ব্যথা হলে মনে হয় যে দুনিয়ার মধ্যে পেট ব্যথাটাই অসহ্য, বাকি সবকিছু সহ্য। আবার মাথা ব্যথা হলে মনে হয় এটাই মনে হয় সাধ্য করা মানে সহ্য করা সম্ভব না, বাকি সবই হলো আমাদের সহ্য করা সম্ভব। তো জিনিসগুলোই এমন। আল্লাহ রাসূল বলেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুটো নেয়ামত এমন, এর মধ্যে অধিকাংশ মানুষ ধোঁকার ভেতরে থাকে, আত্মপ্রবঞ্চিত হয়ে থাকে। এর মধ্যে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর। ওই অবসরটা হলো আমাদের। এখন ইলম অর্জনের জন্য কত অবসর, তাও ইলম অর্জনের সময় দেই না। বাস্তব অবস্থা হলো এমন একটা সময় আপনার জীবনেও আসতে যাচ্ছে, একটা কিতাব পড়ার জন্য টেবিলের উপর রাখবেন, দিন যাবে, সপ্তাহ যাবে, মাস যাবে, কিতাব পড়ার সময়টাই হয়তো আর হয়ে উঠবে না। কত মানুষ এমন আছে দাওরায়ে হাদিস শেষ, এই যে অন্তত বাকি কিতাব রাখেন, এই কুতুবে সিত্তা যেটাকে আপনারা সিয়া সিত্তাও বলেন, এই কুতুবে সিত্তাটা জীবনে আর একবার খতম দেওয়া হয় না। এমনকি যদি নিজেকে পড়াতেও হয়, আমরা যারা পড়াইও দেখা যায় যে কিতাবটা আমার জিম্মাদারিতে আছে, বুখারী থাকলে বুখারীটাই পড়া হচ্ছে, মুসলিমটা ধরা হচ্ছে না। আবার মুসলিম থাকলে মুসলিমই পড়া হচ্ছে, তিরমিজিটা কিন্তু আর দেখা হচ্ছে না, কারণ ব্যস্ততা এত বেশি চেপে বসে, চাইলেও সুযোগ থাকে না। মুতালার মজা একবার যে পেয়েছে সে মুতালা ছেড়ে কোনো কিছুতেই তৃপ্তি পাবে না। তাহলে ছাত্র জামানা থেকে যারা মুতালায় পড়াশোনায় অভ্যস্ত, তারা যখন শিক্ষকতার লাইনও আসে তাদের কিন্তু মুতালা করতেই ভালো লাগে। লেকিন তিক্ত বাস্তবতা হলো এটা, ওই সময় চাইলেও ব্যাপক মুতালা করার সুযোগ খুব বেশি থাকে না, কারণ এই জিম্মাদারি ওই জিম্মাদারি, এই ব্যস্ততা ওই টেনশন চাইলেও হয়ে ওঠে না। তা আপনারা যেই জামানাটায় আছেন, এই জামানার ব্যাপারে যে অধিকাংশ মানুষ ধোঁকার ভেতরে থাকে, আল্লাহর রাসূল তার সময় এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তো আমরাও আমাদের সময়গুলোতে দেখতাম, অনুভবও করতাম যে প্রতিটা মানুষ এই সময় নিয়ে আফসোস করছে, জেনারেল লাইনের বলেন আর মাদ্রাসার বলেন। যেমন ধরেন আপনি এক জামাত শেষ করে উপরের জামাতে আসলেন, যেই জামাত শেষ করলেন সেখানে হয়তো আরবি পড়ানো হয়েছে, অথবা উর্দু পড়ানো হয়েছে, অথবা ফার্সি পড়ানো হয়েছে। ওই জামাত শেষ করে আপনি উপরের জামাতে চলে এসেছেন। এখন দেখবেন মনের মধ্যে একটা আফসোস লাগে, হায় সময়গুলো যদি আরেকটু ভালো কাজে লাগাতাম, আজকে আরবিটা আরেকটু ভালো পারতাম। এই যে লাইনে লাইনে ডিকশনারি খোলা লাগে, অভিধান খোলা লাগে, নিজে বুঝি না, আবার সাথী ভাইয়ের কাছে গিয়ে বোঝা লাগে, আবার সাথী ভাই না বুঝলে উস্তাদের পেছনে আলাদা আলাদা করে খালি কিতাবের লাইন বোঝার জন্য অতিরিক্ত মেহনত না, লাইন বোঝার জন্য এটার পেছনে সময় দেওয়া লাগে। উস্তাদরা এসে বলে ভাই মুতালা করে ক্লাসে বসবা, মুতালা করা হয় না কেন? কারণ যখন দেখে যে কিছুই বুঝি না, মুতালা করার আগ্রহটাই দেখা যায় নষ্ট হয়ে যায়। তো তখন আফসোস করে, হায় গত বছরের সময়টা যদি কাজে লাগাতাম আজকে আরেকটু এগিয়ে থাকতাম। এভাবে যেতে যেতে যখন সবই শেষ হয়ে যায়, দাওরায়ে হাদিস শেষ, কর্মজীবনে আসে, এবার আফসোস করে, হায় আল্লাহ যদি আরেকটু ভালো আলেম হতাম, আরেকটু ভালো ইলম শিখতাম, আজকে আমি কত বড় মাকামে থাকতাম, কত বড় খেদমত আঞ্জাম দিতাম। আমার দিলেও তো জজবা ছিল যে আমি হয়তো ইলমের লাইনে অনেক খেদমত করব, দাওয়াতের লাইনে অনেক খেদমত করব, জিহাদের লাইনে অনেক খেদমত করব, সিয়াসতের লাইনে অনেক খেদমত করব। কিন্তু ইলম ছাড়া তো সবই অচল। ইলম নাই মানে পাই নাই তো চলবে কিভাবে এবার? তো এখন খালি আফসোস আর আফসোস, হায় আমার নিজের যারা যে ভুল হয়েছে আমার সন্তানের দ্বারা যাতে না হয়। সন্তানরা এবার মানুষের মতো মানুষ বানাই, কিন্তু সন্তানও দেখা যায় অনেক সময় এটাই চিন্তা করে কত সময় আছে আমার হাতে, আরে চলি না। আবার সে বড় হওয়ার পর আফসোস করে, হায় আমারে দিয়েও তো হলো না, এবার আমার সন্তানটা দিয়ে মেহনত করি। এভাবে প্রজন্মের পর প্রজন্ম যেতেই থাকে, আফসোস কিন্তু সহজে শেষ হয় না।
দুনিয়াদারদের মধ্যে আফসোস থাকে, আরেকটু ভালো পড়তাম, সার্টিফিকেটটা আরেকটু দামি হতো, আরেকটু বড় চেয়ারে থাকতাম, আরেকটু বেশি টাকা কামাতাম। আর আমাদের মধ্যে আফসোস থাকে, হায় আমি তো চাইলে, আল্লাহ তাআলা তো কোনো দরজা বন্ধ রাখেন নাই, আমি তো চাইলে জামানার আবু হানিফা হতে পারতাম, জামানার বুখারী হতে পারতাম, জামানার কাশ্মীরি হতে পারতাম, জামানার গাঙ্গুহি হতে পারতাম। কারণ আল্লাহ তো কোনো দরজাই বন্ধ রাখেন নাই। নবী হতে পারবেন না, নবীকে পান নাই হিসাবে সাহাবী হতে পারবেন না। এছাড়া কোন জিনিসটা অসম্ভব? আপনি হার লাইনের ইমাম হতে পারেন, লেকিন বাস্তবতা হলো সময়কে যারা কাজে লাগায় না তারা এই আফসোস ছাড়া জীবনে বড় কোনো পুঁজিটা থাকে না। তো এজন্য আমাদের কাছে সবচাইতে দামি জিনিস হওয়া দরকার সময়। যদিও বাস্তবতা এটা, আমি নিজেও যেমন মাদ্রাসায় যখন ভর্তি হয়েছি, ওই সময় বয়স সর্বোচ্চ কত হবে, 6-7 বছর বয়স। ওই সময়ে সময়ের গুরুত্বই কি, জীবনের লক্ষ্যই কি, উদ্দেশ্যই কি, এগুলো বোঝার মতো বয়সে তো আসলে থাকে না। তো বাবা দিয়েছে, মাদ্রাসায় আসলাম, ভাই হাত ধরে নিয়ে যাচ্ছে, বাস মাদ্রাসায় যাচ্ছি, উস্তাদরা পড়তে বলছে তাই পড়ছি। তখন বাস্তব কথা এটাই, ওরকম বড়সড় কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য, কোনো মাকসাদ নিয়ে পড়াশোনা করা না, বা ওই জিনিসটা মাথায় আসলে তখন ঢোকার কথা না। কিন্তু এই জিনিসটা বাচ্চাকালে থাকতে পারে, কিন্তু সারা জীবন যদি মানুষ এই গতিতেই চলে, মিশকাতে পড়ে এখনো তার এই চিন্তা, পড়া লাগবে তাই পড়ি, দাওরায়ে হাদিস পড়ে তখন এই চিন্তা যে আমার কাজ হলো শুধু নেশাবটা শেষ করা, কোন রকম নেশাব শেষ করি, এভাবেই যদি শেষ পর্যন্ত সে যেতে থাকে, সারা জীবন আফসোস ছাড়া নসিবে আর কি জুটবে। এজন্য আপনারা প্রত্যেকেই চেষ্টা করেন যে আমাদেরকে সময় কাজে লাগিয়ে জীবনে কিছু একটা হতে হবে। আমাদের উস্তাদরা নসিহত করতেন যে যেই লাইনে যাবা, কারণ সবাই এক লাইনে যাবে না, এটা স্বাভাবিক। আল্লাহ তাআলা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দ্বারা দাওয়াতের ময়দানে কত বড় খেদমত নিলেন। আল্লাহ তাআলা মোল্লা মুহাম্মদ ওমর রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দি ধারারি আলেম, আল্লাহ তার দ্বারা জিহাদের ময়দানে কত খেদমত নিলেন। আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা ইলমের লাইনে আরো কত লাইনে তার দ্বারা আন্তর্জাতিক পরিসরে কত খেদমত নিচ্ছেন। তা আল্লাহ এক একজনকে এক এক লাইনে চমকে দেন। তো আমাদেরকে নসিহত করতেন যে কোনো এক লাইনে কামেল হওয়ার চেষ্টা করো, কারণ দুনিয়ার বিষয়টাই এমন, এখানে কামেল ছাড়া নাকাসের কোনো দাম নাই। যোগ্যতর আসলে যোগ্যেরও ভাত নাই, মানে গুড, বেস্ট, বেটার, ইংলিশে 3টা শব্দ আছে, গুড, বেস্ট, বেটার। এখানেও দেখা যায় বেস্ট চলে আসলে গুডের দাম নাই, বেটার চলে আসলে আবার বেস্টের দাম নাই, কারণ বেশি আলো জ্বলে গেলে অল্প আলোর দাম নাই। ওই শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি না কার জন্য কবিতা আছে যে জোনাকিকে জিজ্ঞেস করলাম তোমার এত সুন্দর আলো, কিন্তু দিনের বেলা তুমি আলো কোথায় লুকিয়ে রাখো? সে জবাব দিল, আসলে আমি কোথাও লুকিয়ে রাখি বিষয়টা এমন না, কিন্তু দিনের বেলা যখন সূর্য ওঠে, সূর্যের আলোর সামনে আমার আলোর আর কোনো দামই থাকে না, ম্লান হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, এটা নজরেই আর দেখা দেয় না। তো অনেক বড় আলো জ্বলে গেলে সেখানে ছোট ছোট আলোর কোনো দাম থাকে না। তো আমাদেরকে বলতেন যেই লাইনে যাবা কামেল হও, কারণ কামেল ডাক্তার যদি না হয় সে মানুষের জান বরবাদ করে, আর কামেল মোল্লা যদি না হয় মানুষের ঈমান বরবাদ করে। আমরা যে এলাকাগুলোতে এখন কাজ করছি, ধরেন আমার কর্মস্থল রাজবাড়ী, এখানে আমাদের সবচাইতে বেশি পেরেশানি যেটা করা লাগে বেদাতের মোকাবেলায়, বা আরো সুন্দরভাবে বললে শিয়াবাদের মোকাবেলায়। ওখানে বেদাতটা বড় টেনশন না, মূল ধারাই হলো শিয়া, এবং এমন কট্টর শিয়া যেটা ঢাকার শিয়াদের চাইতে আরো জঘন্য পর্যায়ে শিয়া, যাদের মূল কেবলা হলো বাংলাদেশে না, মূল কেবলা হলো ভারতের মেদিনীপুর রাজ্যে। তো এদের মোকাবেলা করতে গেলে সবচাইতে বেশি ঝামেলা যেটা, আম মানুষ সমস্যা না, কারণ আম মানুষের কোনো দলিলও নাই, কোনো প্রমাণও নাই, যুক্তিও নাই, কিছু নাই। আম মানুষ আপনার সামনে কথায় 1 মিনিটও টিকতে পারবে না। কিন্তু সবচাইতে বড় ঝামেলা হলো তাদের হুজুররা, তারা কথায় কথায় বলবে আরে আমাদের হুজুররা কি কম বোঝে? যেমন রাজবাড়ী এমন একটা জেলা, সেখানে আপনি যদি গিয়ে জাস্ট একটা শব্দ খালি বলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আর বাক্য পূরণ করা লাগবে না, মুবতাদার পরে খবরও বলা লাগবে না, খালি এই যে নামের আগে হযরত বললেন আর নামের পরে রাদিয়াল্লাহু আনহু বললেন, জাননি আদৌ ফেরত আসতে পারবেন কিনা এটাই সন্দেহ আছে। কেন? কারণ আমির মুআবিয়াকে গালি দেওয়া তারা তাদের ঈমানের অংশ বানিয়ে নিয়েছে, পাক পাঞ্জাতনের মহব্বতের ব্যানার লাগিয়ে তারা নিয়মিত ইয়াজিদরা তো গালি দেয়, আর ইয়াজিদের প্রসঙ্গ টেনে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শানে এমন নিকৃষ্ট ভাষা ব্যবহার করে, বাস্তব কথা আমরা নাস্তিকদের সামনে এত খারাপ শব্দ ব্যবহার করি না। তো এখন দেখা যাচ্ছে তারা দলিল দিচ্ছে যে আমাদের এই যে হুজুররা আছে, আমাদের ইমাম সাহেবরা আছে, তারা কি কম বোঝে? তারাই তো আমাদেরকে শিখিয়েছে। এখন বাস্তবতা হলো যে তাদের যে কয়টা মসজিদ আছে সেখানে যারা এই ইমাম আর খতিবের জিম্মাদারি আঞ্জাম দিচ্ছে, এদের অধিকাংশ ছোটবেলায় কওমি মাদ্রাসায় পড়েছে, সেখান থেকে উঠে এসেছে, 2-4 ক্লাস পড়েছে। আর ওরা তো এমন মূর্খ জাতি, ওদের কোনো হুজুরও নাই, মোল্লা মৌলবী কিছু নাই, নামাজি বা কে পড়াবে? তো পয়সার কাছে বিক্রি হয়ে এই লোকগুলো এখন তাদের
তাদের পক্ষ থেকে খেদমত আঞ্জাম দিচ্ছে। আলাদা করে আমরা ধরলে অনেক সময় স্বীকারও করে, হুজুর সবই বুঝি কিন্তু কি বা করার আছে, এখন এটা ছাড়া আমার চলবে না, আর আমি আর বাইরে চলে গেলে আমার ওরা আস্তেও রাখবে না, জানাও মেরে ফেলতে পারে, তো আমাকে ইচ্ছায় বা অনিচ্ছায় এখন এগুলো করাই লাগবে। তাহলে যে কোনো লাইনে কামেল হওয়া এটা বড় জরুরি জিনিস। আমরা এখন যে জামানাটায় আছি ফিতনা জামানা, কিয়ামত যত ঘনিয়ে আসবে ফিতনা কমবে সম্ভাবনা নাই, বরঞ্চ যত ঘনিয়ে আসবে ফিতনা বাড়বে আর বাড়বে আর বাড়বে। অবস্থা এক পর্যায়ে গিয়ে তো এমন হবে কানিজামি বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, আপনার তাসবিহ যাদের হাতে আছে, যদি তাসবিহের রশিটা কোনোভাবে ছিঁড়ে যায় বা কেটে যায়, দানা যেমন একটার পর একটা একেবারে সিরিয়াল বাই সিরিয়াল গড়িয়ে পড়তে থাকে, ফিতনাও এমন ভাবে আসতে থাকবে। বাংলাদেশেই দেখেন প্রতিটা বছর দেখেন, আরে বেশি দূর যদি আগে নাও যান, 2013 থেকে 2024 প্রতিটা বছর আপনি হিসাব করেন, এক ফিতনা দমন করার আগে দেখবেন নতুন 10টা ফিতনা মাথাচাড়া দিয়েছে, ওই 10টা ফিতনা দমন করার আগে আরো 20টা মাথাচাড়া দিয়েছে। অবস্থা এমন, ফিতনা এতবার গিয়েছে যে কোনটা বাদ দিয়ে কোনটার মোকাবেলা করবেন এটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে কোনোটারই মোকাবেলা করা যাচ্ছে না। এই যে ফিলিস্তিন আল আকসা নিয়ে আন্দোলন হচ্ছিল, এটা সমাধান করতে পারি নাই, তার আগে ট্রান্সজেন্ডারবাদ হাজির হলো, ট্রান্সজেন্ডারবাদ সমাধান করা গেল না, তার আগে আরো নিত্য নতুন 10টা হাজির হলো। এভাবে উদাহরণ দিলে আমি সব একেবারে সিরিয়াল বাই সিরিয়াল বলতে পারবো। তো এই যে এত এত ফিতনা আমাদের সামনে আসছে, এই ফিতনাগুলোর মোকাবেলা করব কিভাবে? আল্লাহর রাসূল 2 রকম জিহাদ রেখে গিয়েছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য, এটা মাথায় গেঁথে রাখেন সবাই। কিয়ামত পর্যন্ত 2 ধারার জিহাদ চলবে, যেটা আল্লাহর রাসূলের মিরাস এবং আমানত, উম্মার কাছে যেই দায়িত্ব অর্পিত থাকবে। একরকম জিহাদ হলো জিহাদ, যেই জিহাদটা হবে মাল কুফার, কাফের মুশরিকদের সাথে। আর এক রকম জিহাদ, যেই জিহাদ কাফেরের সাথে হবে না, যেই জিহাদ হবে লেবাসধারী মুনাফিকদের সাথে। কোরআনে আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, হে নবী আপনি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে এবং জিহাদ করেন মুনাফিকদের বিরুদ্ধে, কঠোর থাকেন উভয় দলের বিরুদ্ধে। কাফেরের বিরুদ্ধে কিভাবে জিহাদ করতে হয় আল্লাহ নবী নিজের জীবনী দিয়ে শিখিয়েছেন। বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, হুনাইন বলেন, 27টা গাজওয়া বলেন, 47টা সারিয়া বলেন, এগুলোই প্রমাণ। কিন্তু মুনাফিকের বিরুদ্ধে কিভাবে জিহাদ করতে হবে আল্লাহ নবী এর জন্য বদর, উহুদ, খন্দক এগুলোর মতো কোন তীর তরবারের যুদ্ধ শিখিয়ে যান নাই, বরং সেই যুদ্ধটা ছিল ইলমের যুদ্ধ, দলিলের যুদ্ধ, প্রমাণের যুদ্ধ, হিকমতের যুদ্ধ, মুনাফিকদের মুখোশ খুলে দেওয়ার যুদ্ধ। ওরা সমাজের মধ্যে থাকবে, জানে মেরে ফেলা হবে না, তবে ওদের দ্বারা কোনো মুমিন প্রতারিত হবে না, এরকম এক যুদ্ধ। এজন্য আয়াতের তাফসীর করা হয়েছে। রাইসুল মুফাসসিরিন ইমাম আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাফসীর করেছেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান ওয়াগলুজ আলা কিলাল ফারিকাইন, হে নবী কাফিরের বিরুদ্ধে জিহাদ করেন তরবারি দিয়ে, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন দলিল প্রমাণ দিয়ে। আল্লাহ রাসূলের পরে খোলাফায়ে রাশিদুন এই কাজটা করে গিয়েছেন। খারেজিরা, শিয়ারা, মুতাজিলারা, আরো যত ফিতনাগুলো আসলো, পরবর্তীতে উম্মত কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই মূলনীতি অবলম্বন করেছেন। এমনকি খারিজিদের ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই রেখেছিলেন, যতদিন ওরা আকবরে হামলা করবে না আমরাও হামলা করব না, ওদের বিরুদ্ধে দলিল প্রমাণের জিহাদ চলবে। এজন্য ওদের সাথে বিতর্ক করার জন্য, ওদেরকে বোঝানোর জন্য আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়ে দিলেন, যাও গিয়ে বুঝিয়ে দিয়ে আসো। কথা বললেন, যুক্তিতেও হারিয়ে দিয়ে আসলেন। ওদের কয়েক হাজার মানুষ এটা প্রভাবিত হয়ে কালেমা এবং নিজেদের ঈমানকে সহি করে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে গিয়েছিল। তো এই বাতিলদের ব্যাপারে আমাদের নীতি তো এটাই যে এদের বিরুদ্ধে লড়াই চলবে কিয়ামত পর্যন্ত। তবে সেই লড়াই তীর তরবারি দিয়ে হবে না, কারণ এই লড়াইও যদি তীর তরবারি দিয়ে হয় ইসলাম ফোবিয়া ছড়িয়ে যাবে, মানুষ তখন ধোঁকা খাবে, বলা বলি করবে। আল্লাহ রাসূলের জামানায় নবী যেটা বলেছিলেন, আমি যদি মুনাফিকদেরকে মারি এই মুশরিকরা বলবে, আরে মুহাম্মাদের কাছে তার সঙ্গীরাই তো নিরাপদ না, তোরা কালেমা পড়িস না খবরদার, না হলে পান থেকে চুন খসলে 19 বা 20 হলে তোদেরকেও জানে মেরে ফেলবে। কেন মারছে এটা বুঝবে না, যারা আসলে মুসলমান না এরা কাফেরি, লেবাস ধারণ করেছে, বাস্তবে মুনাফিক, বুঝবে না। এরা ভাববে নবী নিজের সাহাবীদেরকে মেরে ফেলছে। তো যাতে লোকে ভুল মেসেজটা না নেয় এজন্য আল্লাহর রাসূল তাদের বিরুদ্ধে তরবারি ব্যবহার করেন নাই। তা আমাদের জামানায় কি মুনাফিক নাই?
মুনাফিক কারা? আল্লাহ নবীর জামানায় মুনাফিক কারা? নবীর উপরে ওহী নাজিল করা হতো, আল্লাহ নবী জেনে যেতেন অমুক 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 তারা হলো মুনাফিক। এমনকি তালিকাও কোন কোন সাহাবীকে নবী দিয়ে গিয়েছিলেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী মুনাফিক কারা কারা আছে তাকে জানিয়ে গিয়েছিলেন। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু ফলো করতেন কার জানাজায় হুযায়ফা যাচ্ছে না। যদি দেখা যায় মুসলমান মনে হচ্ছে কিন্তু মরার পর হুযায়ফা ইচ্ছাকৃত জানাজা এড়িয়ে চলছে, ওমর জানাজায় যেতেন না, বুঝতেন আসলে সে মুমিন না, সে মূলত মুনাফিক। একইভাবে তাকে গিয়ে জিজ্ঞাসাও করেছিলেন, হুযায়ফা তুমি শুধু আমাকে এটা বলো, হ্যাঁ আমি তোমাকে বলছি না নবীর রহস্য ফাঁস করো, তুমি শুধু আমাকে এতটুকু আশ্বস্ত করো নবী তোমাকে মুনাফিকদের যে তালিকা দিয়েছেন তার মধ্যে আমি ওমরের নাম নেই তো? তাহলে এই যে মুনাফিক নবীর জামানায় চেনা যেত কিভাবে? ওহীর মাধ্যমে। আমরা চিনব কিভাবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন আল মুলহিদ আল মুনাফিকু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া জিন্দিক আল ইয়াউম। আজকের দিনে যারা জিন্দিক অর্থাৎ ইসলামের মৌলিক বিধানের যারা অপব্যাখ্যা করে, বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করে, এরাই হলো নবীর জামানার সেই মুনাফিক। তার মানে এই জামানায় যারা ইসলামের বিকৃত ব্যাখ্যা করে, যেমন কাদিয়ানি, যেমন হিজবুত তাওহীদ, যেমন রাফেজি, এরকম যত দল হতে পারে, ইসলামের মৌলিক বিষয়ের যারা বিকৃত ব্যাখ্যা করে তারাই হলো এই জামানার মুনাফিক। তো এদের ব্যাপারে মূলনীতি কি? মূলনীতি হলো দলিল প্রমাণ দিয়ে, ইলম দিয়ে এদের বিরুদ্ধে জিহাদ চালাতে হবে এবং কিয়ামত পর্যন্ত এই জিহাদকে জারি রাখতে হবে। আল্লাহ নবীর মদিনার মসজিদে মিম্বার কিন্তু দুটো ছিল। এক মিম্বার তো আল্লাহ নবীর জন্য বরাদ্দ, কিন্তু আরেকটা মিম্বার নবী রেখেছিলেন কার জন্য? শায়ের রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। তিনি কি করবেন? তিনি একজন কবি মানুষ, তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুশরিকরা কবিতা দিয়ে দিয়ে যে নবীকে ক্রিটিসাইজ করত, নবীকে অপমান করত, কটূক্তি করত, তিনি ফিরতি কবিতা দিয়ে তাদের জবাব দিবেন। মানে ওরাও তীর ছুটত, বর্ষা ছুটত, তবে ওদের তীর আর বর্ষাগুলো এগুলো লোহার তীরও না, লোহার বর্ষাও না, এগুলো কবিতার তীর, কবিতার বর্ষা। তিনি আবার যে জবাব দিতেন সেটাও হতো কবিতার তীর, কবিতার বর্ষা। এটাও লড়াই, এটাও জিহাদ। যার কারণে আল্লাহ নবী তার জন্য এমন দোয়া করেছেন, সুবহানাল্লাহ, বুখারীতে আছে আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস উহজুহুম আও ক্বালা হাজিহিম ফাইন্না জিবরিল মাআক। হে হাসান তুমি ওদের কটূক্তির জবাব দাও তোমার কবিতা দিয়ে, জিবরিল আমিন আছে তোমার সাথে। হে আল্লাহ আমার হাসানকে শক্তিশালী করেন জিবরিল আমিনের মাধ্যমে। তাহলে কত বড় দোয়া! জিবরিল আমিন নবীদের হাত শক্তিশালী করেন, সেখানে হে আল্লাহ এই রূহুল কুদস, এই হোলি স্পিরিট, এই পবিত্র আত্মা, তার মাধ্যমে আপনি এই হাসান বিন সাবিতকে শক্তিশালী করেন। তো হাসান বিন সাবিত সেই জামানায় জবাব দিয়েছিলেন কবিতা দিয়ে। কেন? ওই সময়ে সাহিত্যের মূল ট্রেন্ডই ছিল কবিতা। সাহিত্যে কখনো গদ্য এগিয়ে থাকে, কখনো পদ্য এগিয়ে থাকে, এক এক যুগে এক একটা। আমাদের সময় কবিতা কয়জন পড়ে এটা বলেন? আধুনিক কবিতা যেগুলো আছে কয়জন বোঝে? পরে দূরের কথা। আপনারা মাদ্রাসায় যে বাংলা বইগুলো আছে এখানেও আছে, এর মধ্যে দেখবেন বেশিরভাগ কবিতা কিন্তু আগের কবিদের, হয়তো কাজী নজরুলের, না হলে আরো অন্যান্য কবিতে, অথবা যারা দুনিয়া থেকে 50 বছর 20 বছর আগে বিগত হয়েছে তাদের। এই জামানার যারা কবি আছে এমন বোম্বাস্টিং কবিতা লেখে, আর এগুলো পড়তে দিলে ছাত্র বুঝবে তো দূরের কথা, ওরা বোঝাতে গেলে আর মাথায় পুরো হ্যাং মারবে, এমন মারা মারবে যে রেজিস্টার দিলেও হয়তো মাথা ঠিক হবে না, এমন মুশকিল হবে। তাহলে এই জামানায় দেখা যায় কবিতার প্রচলন কম, কিন্তু লেখালেখির প্রচলন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন আমাদের কওমি মাদ্রাসাও লেখালেখিতে এতটা এগিয়ে, এক সময় বলা লাগতো যে ছাত্ররা তোমরা সাহিত্য চর্চা করো, রবীন্দ্রনাথ ঠাকুরেরটাই পড়ো, শরৎচন্দ্রেরটাই পড়ো, তবে সাহিত্য নেও, আদর্শ নিও না, ইমানটা ঠিক রাখো, কোনো এক মুরব্বীর অধীনে সাহিত্যের চর্চা করো। আলহামদুলিল্লাহ জামানা চেঞ্জ হয়েছে। এখন আমরা আমাদের ছাত্রদের বলতে পারি রবীন্দ্রনাথ ছুঁয়েও দেখা লাগবে না, শরৎচন্দ্র ছুঁয়েও দেখা লাগবে না, একমাত্র দিনদার মানে শুধু আলেম এবং দিনদার শ্রেণী যা কিছু সাহিত্যকর্ম করেছে এটা দিয়ে জীবন চলার মতো যোগ্যতা তোমার হয়ে যাবে। এর চাইতে আপার লেভেলে যদি যেতে চাও আগে এলেম শেখা মোটামুটি একটা পর্যায়ে আনো, তারপর সেগুলো চর্চা করো, আটকে থাকবে না ইনশাআল্লাহ। কিন্তু তোমাকে রবি ঠাকুর দিয়ে শুরু করা লাগবে না। আমাদের একাধিক ক্লাসমেট এমন ছিল যারা ভালো লেখালেখি করতো, ভালো কবিতা আবৃত্তি করতো, কবিতা লিখতেও জানতো। দুঃখজনক ভাবে এখন তাদেরকে দেখলে কেউ বলবে না এরা কোনোদিন মাদ্রাসায় পড়েছিল, কারণ
এই নাস্তিক বেঈমান এই বামরামদের থেকে কবিতার সাহিত্য নিতে গিয়ে কবিতা সাহিত্য যেমন ঢুকেছে ভেতরে, আর বাকি যেটা ভাইরাস ছিল এই ভাইরাসগুলো ঢুকে গিয়েছে। এখন মাথায় টুপি নাই, গায়ে জামা নাই, অনেকের মুখের মধ্যে পর্যন্ত দাড়ি নাই। এমনকি তারা যদি কাউরে বলে আমি মাদ্রাসায় পড়ি, যারে বলবে সে আরো বেশি লজ্জা পাবে, মানে সে পরিচয় দিতে যতটা লজ্জা পাবে যাকে বলবে তার চাইতে বেশি লজ্জা পাবে, এরকম এক বাস্তবতা হয়ে গিয়েছে। আমার গতকাল এক জায়গায় মাহফিল ছিল, একজন খেদমত করছে, আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে মোহতামিম সাহেব যে উনি হলেন একজন বড় মানে একজন ভালো আলেম। ভালো আলেম মানে কি? মাওলানা সাহেব দাওরায়ে হাদিস পাশ করেছেন। আমি শুধু বারবার চেহারার দিকে তাকাচ্ছি, মানে আমি মিলাতেই পারছি না যে উনি আলেম, উনি হাফেজ বললেও তো আমার কাছে বিশ্বাস হবে না, কারণ একদিকে তো একদম ক্লিন শেভ করে আছেন, আর একদিকে লেবাস পোশাকও তো সব চেঞ্জ হয়ে আছে। উনি আলেম সাহেব বললে এটা আমি কেন, সাধারণ মানুষের আসলে বিশ্বাস হতে চাইবে না। তো অনেক ক্ষেত্রে ঝামেলাগুলো হতো, আলহামদুলিল্লাহ এখন চেঞ্জ হচ্ছে। এক এক জামানে এক একটা দিয়ে আসে। এখন মনে করেন নাস্তিক বেঈমানরা কলম দিয়ে, সাহিত্য দিয়ে অথবা লেখালেখি দিয়ে যে ফিতনাগুলো ছড়িয়ে দেয়, আমরা যদি খালি মিছিল মিটিং আর আন্দোলন করে এগুলো দমাতে চাই, আমরা পারবো না দমাতে। কেন জানেন? মনে করেন আমরা আন্দোলন করলাম বড় একটা লেখকের বিরুদ্ধে, একটা কবির বিরুদ্ধে। আন্দোলন করার পরে সাধারণ মানুষ যারা আছে, মানে হুজুর শ্রেণী না, সাধারণ অনেক মানুষ চিন্তা করবে কি রে, সব হুজুর এই লোকটার বিরুদ্ধে খেপলো কেন রে, তাহলে এই হুজুরের মধ্যে, এই লেখকটার মধ্যে মানে কিছু একটা আছে। আচ্ছা পড়ে দেখি, খারাপ লিখেছে বুঝলাম, কি খারাপ লিখেছে একটু পড়ে দেখি। এখন ওইটা পড়তে গিয়ে অনেকে নিজের অজান্তে আবার লাইনচ্যুত হয়ে যাবে। আসিফা নামের একটা মেয়েকে কাশ্মীরের মধ্যে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, অনেকের হয়তো মনে আছে। মাত্র 6 বছরের একটা মেয়ে, কিন্তু তাকে দিনের পর দিন মন্দিরের মধ্যে আটকে রেখে গণধর্ষণ করে করে অবশেষে পাথর দিয়ে তার মাথা একেবারে থেতলে দিয়ে তাকে জানে মেরে ফেলেছিল। তো 6 বছরের একটা মেয়েকে যদি মারে, যার ন্যূনতম নৈতিকতা আছে, ধর্ম রাখেন, ঈমান রাখেন, ন্যূনতম নীতি নৈতিকতা যার আছে, তার দিলে তো কষ্ট পাবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু পত্রপত্রিকার রিপোর্ট হলো যেই বছর আসিফা শহীদ হয়েছে ওই বছর ভারতের পর্ন সাইটগুলোর মধ্যে সবচাইতে বেশি সার্চ হয়েছে যে আসিফা কিভাবে রেপ হয়েছে এটা নিয়ে। নাউযুবিল্লাহ মিন যালিক। ভাবতে পারেন একটা ছোট বাচ্চাকে শহীদ করা হয়েছে। দরকার ছিল এটার জন্য সকলে আন্দোলনে মেতে উঠবে, খালি আন্দোলন না, এটার জন্য সরকার পতন পর্যন্ত হতে পারে। একটা ছোট বাচ্চাকে এভাবে নির্মমভাবে যদি শহীদ করা হয় আর এটা যথাযোগ্য বিচার না হয়, সেখানে উল্টো কিভাবে তাকে ধর্ষণ করা হয়েছে এই তামাশা দেখার জন্য, এটা দেখে নিজের চোখ আর 2-1 বছর পর পর মোটামুটি এটা নিয়ে মারপিট চলে। আমিও খেয়াল করেছি কয়েক বছর পর পর এটা নিয়ে মারপিট লাগে। যারা বলে তারা যে নিজের বউয়ের চেহারা, নিজের মায়ের চেহারা জাতিরে দেখায় এমন না, এবং ফিতনা জামানায় চেহারা দেখার চাইতে বড় ফিতনা যে হয় না এটা বুঝতে বড় হুজুর হওয়া লাগে না। হাত দেখলে কতটুকু ফিতনা, চুল দেখলে কতটুকু ফিতনা, শুধু পা দেখলে কতটুকু ফিতনা, এর চাইতে বহুগুণ বেশি ফিতনা যে চেহারা দেখার মধ্যে দলিল প্রমাণ রাখেন, এটা বুঝতে তো পিএইচডি করা লাগে না। কিন্তু একটা বলার কাজ বলে দিবে, বলার পর মনে করেন 1 মাস দেশ গরম থাকবে, পরে বলবে সরি আমার ভুল হয়েছে, আমার আসলে আবেগটা ওই সময় বেশি কাজ করেছে, ইমোশন চলে এসেছে, ওই সময় আকলটা আসলে ওইভাবে কাজ করে নাই। তাহলে এই যে মাফটা চেয়ে নিল, উদ্দেশ্য যা হাসিল হওয়ার তা হবে। তাহলে এখন যারা লেখা দিয়ে আপত্তি করছে ইসলামের উপর, জবাব কিভাবে দিতে হবে? 2 তরিকাই দিতে হবে। প্রতিবাদ প্রয়োজনে প্রতিবাদ তো করা লাগবে, কিন্তু এগুলোর কাউন্টার লেখাও দিতে হবে, যাতে করে মানুষ ধোকার ভেতরে না পড়ে এবং প্রতিটা মানুষের সামনে বিশুদ্ধ সূত্রটা উঠে আসে। মাঝামাঝি নিরপেক্ষ যারা, তারাও যাতে সহি ডকুমেন্টটা হাসিল করতে পারে। এই যে বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণ মানুষ 2টা দলে যোগ দিয়েছে ইন্টারনেট ব্যাপক হওয়ার পরে, দলের নাম নাই বলি, ব্যাপক হারে 2টা দলের সদস্য বেড়ে গিয়েছে। কেন? আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ বলছি, মানে এটাই বড় কারণ, এটা নাও হতে পারে। আমার কাছে মনে হয় এর পেছনে সবচাইতে বড় কারণ 2টা। 1 নম্বর কারণ, অধিকাংশ মানুষ এখন ইসলাম শেখে ইন্টারনেট থেকে। তারা আলেম ওলামার সামনে এসে হাঁটু গেড়ে বসে মাসালা মাসাইল শিখবে, ঈমান আকীদা শিখবে, ওই ধৈর্য হারিয়ে ফেলেছে, ইন্টারনেট থেকে শেখে, হয়তো শায়েখ গুগল না হলে শায়েখ ইউটিউব। এখন শায়েখ গুগল আর শায়েখ ইউটিউব 2টাই চলে গিয়েছিল তাদের দখলে। আমরা এত বেশি ব্যস্ত ছিলাম নিজেদেরকে নিয়ে, এগুলোতে আমাদের ইলম, আমাদের তথ্যগুলো যায় নাই। তো মানুষ যখন সার্চ করতো এই মাসালা কি, এ ব্যাপারে আকীদা কি, এ ব্যাপারে করণীয় কি, যা যা সামনে আসতো সবই ওদের। এমনকি বর্তমানে কাদিয়ানিদের ব্যাপারে কারো
কারো কোনো দ্বিমত নাই। এমনকি শিয়ারা পর্যন্ত বলে ওরা কাফের, সুন্নি তো আছেই, শিয়ারা পর্যন্ত বলে যে ওরা কাফের। এই কাদিয়ানীদের একাধিক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, নিয়মিত সেখানে কাদিয়ানি নামেও না, আহমদি নামেও না, কোনো নামেই না, ধর্ম প্রচারের নামে বিভিন্ন কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে ঠিক মতো তারা সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, মাঝে মধ্যে একটু 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 বীজ ঢুকায়। এমন মানুষও আছে যারা ওই ভালোটা দেখে দেখে প্রভাবিত হয়, পরে নিজের অজান্তেই দুদিন পরে কাদিয়ানিতে পরিণত হয়। তাহলে এই যে দিনকে দিন, এই দিনকে দিন তারা যে এই জায়গাগুলো দখল করেছে, তো তাদের বিরুদ্ধে ক্ষেত্রে জিহাদের দাবি কিন্তু এটাও ছিল যে শুধু হুঙ্কার দিলে হবে না যে বাতিল, তোর নাক ফাটায় দিব, তোর দাঁত ভেঙ্গা দিব, তোর মাথা ঘুরায় দিব, এটা বললে হবে না, বরং সেই জায়গাগুলোতে আমাদেরও কাউন্টারটা থাকা লাগবে। যে ইউটিউবে সার্চ দিলে খালি ওদেরটা যাতে না আসে, হকপন্থীদেরও যাতে আসে। গুগলে সার্চ দিলে খালি ওদেরটা যাতে না আসে, হকপন্থীদেরটাও আসে। বাজারে বই কিনতে গেলে খালি সোলেমানি, খাবনামা, ফালনামা, বারোচান্দের ফজিলত, মকসুদুল মুমিনিন, আরো কি কি আছে, এগুলোই যাতে পাওয়া না যায়, বরং সহি সহি যে বইগুলো আছে এগুলো যাতে বাজারে পাওয়া যায়, বিশুদ্ধ কিতাবগুলোর অনুবাদও হয় এবং নিয়মিত লেখালেখিও হয়। তাহলে জিহাদের ফিল্ড কয়টা হলো? কয়টা? একটা হলো কাফেরের সঙ্গে জিহাদ, যেটা তীর তরবারি, ধনুক দিয়ে এবং আধুনিক যুগে ক্লাশিনকভ দিয়ে, অন্যান্য টেকনোলজি দিয়ে হবে। কিন্তু আরেক প্রকার জিহাদ এটা, এখানে গায়ের জোরও তেমন কাজে লাগবে না, এখানে তীর তরবারিও তেমন কাজে লাগবে না, তবে এখানে গভীর জ্ঞান খুব কাজে লাগবে। এবং এ প্রকার জিহাদ যে আলেমের জিম্মাদারি, আল্লাহ নবী বলে গিয়েছেন তার জামানাতে, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু, প্রত্যেক পরবর্তী প্রজন্ম, আমরা যেমন আমাদের মুরব্বীদের বিবেচনায় পরবর্তী প্রজন্ম, আবার আমাদের বাচ্চা কাচ্চা নাতিপুতিরা হবে আমাদের বিবেচনায় পরবর্তী প্রজন্ম। রাসূল বলেন প্রত্যেক পরবর্তী প্রজন্মের মধ্য থেকে যারা ন্যায়নিষ্ঠ, যারা আদেল, তারা এই ইলমকে ধারণ করবে। ধারণ করার পরে তারা মৌলিক যে কাজটা করবে, ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন, সীমালঙ্ঘনকারীদের অপব্যাখ্যা, ওয়ান্তিহাল আল মুবতিলিন, বাতিলপন্থীদের মিথ্যাচার, ভুলভাল দলিল, ওয়া তাউইল আল জাহিলিন, এবং মূর্খদের বিভিন্ন ভুল গলত তাউইল তাফসীর, এগুলোর তারা খণ্ডন করবে, এগুলোকে ইসলাম থেকে দূর করবে। তাহলে আলেমের জিম্মাদারি কি হবে? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, তার মূল দায়িত্বই হবে নাহি আনিল মুনকার, সে করবে, অন্যায়ের মুখোশ উন্মোচন করে দেবে, যেটা আলেম না যারা তারা জিন্দগিতেও পারবে না। আলেম না যে সে হকের উপর আমল করবে, ঠিক আছে, কিন্তু কোনটা ভুল, কতটুকু ভুল, কোনটা বাতিল, কোন হারের বাতিল, কোন দলিল সহি, কোন দলিল গলত, এটা তারা কিভাবে তমিজ করবে, এই তমিজ করার জন্য আলেম হওয়া লাগবে। এবং আলেমের এই জিহাদের জিম্মাদারি কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এজন্য আল্লাহ নবীর সাহাবীদের মধ্যেও দুই রকম জিহাদে জারি ছিল। এক প্রকার সাহাবীরা তারা দলিল প্রমাণ দিয়ে ইলমিভাবে জিহাদ চালাতেন, পরবর্তীতে ইমামরাও এই খেদমতটা আঞ্জাম দিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে বলেছেন যে আমি বসরার মধ্যে 70 বার গিয়েছি, 70 বার গিয়ে মুতাজিলাদেরকে তর্ক করে বিতর্কে হারিয়ে এসেছি। তাহলে এই যে খেদমতটা, এটা কিন্তু বড় বড় তীরন্দাজরা, বড় বড় তরবারি চালানোওয়ালারা, ঘোড়সওয়াররাও পারতো না, কারণ এখানে শক্তি দিয়ে হবে না, এখানে দলিল লাগবে, যুক্তি লাগবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে কিন্তু হারিয়ে দিয়েছিলেন, কিভাবে? শক্তি, সামরিক শক্তি দিয়ে না, বরং দলিল এবং প্রমাণ দিয়ে। এবং আসহাবুল উখদুদের সেই যে ছোট্ট বাচ্চাটা, সূরা বুরুজের তাফসিরে যেটা আছে, গোটা জনপদ যে ঈমান এনেছে, কিসের কারণে? তার যুদ্ধ, তার সামরিক সশস্ত্র লড়াইয়ের কারণে না, বরং তার ইলমি অবস্থানের কারণে, যেটা বাস্তবতার আলোকেও প্রমাণিত হয়ে গিয়েছিল, এবং সেটা দেখে গোটা জনপদে সকলে ঈমান নিয়ে এসেছিল। তাহলে লড়াই কয় রকম হলো? আরে লড়াই কয় রকম হলো? দুই রকম। এর মধ্যে দ্বিতীয় প্রকার লড়াইটা আমাদের জিম্মাদারি। তো এবার সময়ের সাথে এটার গুরুত্ব কি? গুরুত্ব হলো, এবার মূল খোলাসাটা আমি বের করি। যুদ্ধের ময়দানে দুই রকম লোক থাকে, একদল লোকরে বলে সৈনিক, আর একদল লোকরে বলে সেনাপতি। কি জানেন না আপনারা? যুদ্ধের মধ্যে কমান্ডারও লাগে, আবার কমান্ডারের কমান্ডার, কমান্ডার ইন চিফ, সেও থাকে, আর প্রচুর পরিমাণ সৈনিকও থাকে। সৈনিক বেশি থাকে না সেনাপতি বেশি থাকে? সৈনিক অনেক বেশি থাকে, অনেক বেশি। কিন্তু সৈনিক যত বেশি থাকুক না কেন, সেনাপতি না থাকলে সৈনিকের দাম থাকে। আবার যদি এমন হয় সেনাপতি আছে কিন্তু কামেন না, হয়তো বিক্রি হয়ে গিয়েছে, না হলে অচল হয়ে গিয়েছে, তাহলেও দেখা যাবে সৈনিক যতই থাকুক কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। 1757-তে এই অঞ্চলে যে ইসলামের পতন ঘটানো হলো, নবাব সিরাজউদ্দৌলাকে সেই পলাশের আমবাগানের মধ্যে পরাজিত করা হলো, সৈনিকের কিন্তু আল্লাহর বান্দার কমতে ছিল না, প্রচুর সৈনিক, প্রচুর, এত বেশি ওরা চাইলে এই
ব্রিটিশ আর্মিদেরকে একেবারে পায়ের তলায় ফেলে পিষ্ট করে দিতে পারত, কিন্তু এত সৈনিক থেকেও কাজ হয় নাই কেন? কারণ সেনাপতি বিক্রি হয়ে গিয়েছিল। সেনাপতি বিক্রি হওয়ার কারণে সৈনিক যতই থাকুক লাভ হবে না। আগেকার যুদ্ধের ইতিহাস পড়লে দেখবেন অনেক যুদ্ধে এমন হয়েছে, রাজাকে বা সেনাপতিকে মেরে ফেলেছে, সৈনিকরা এমনি সারেন্ডার করেছে। মনস্তাত্ত্বিক যুদ্ধে যে পরাজিত হয়ে গিয়েছে তাকে দিয়ে ময়দানের লড়াই কখনোই সম্ভব না। ময়দানে যাওয়ার আগেই তো সে বলবে আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়, আমাদেরকে দিয়ে কিছু হবে না। কিন্তু মানসিকভাবে যারা সবল তারা তো জালেমের। মোসাদ বুঝেন তো, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। বই পড়ার পর আমারও মনে হচ্ছিল সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো কিছু তো মনে হয় এদের জ্ঞানের বাইরে না। এমন ভাবে আড়ি পেতে রাখে, মোবাইল বলেন একটা ধাক্কা আসতে যাচ্ছে, এদের জ্ঞানের মধ্যে পড়ে নাই। তার মানে কি যে এরা আসলে বড় দুর্বল, বড় অক্ষম, মাছির চাইতে দুর্বল, মশার চাইতে দুর্বল। কারণ একদিকে মুমিনদের সাথে আল্লাহর নুসরত, আর একদিকে কাফেরের সাথে শয়তানের নুসরত। কই আল্লাহ আর কই শয়তান। তাহলে এই যে দুই ধরনের লড়াই, এক ধরনের লড়াই তো আমাদের মনোবল ভেঙে দিতে চাইবে। এই মনোবল জাগানোর জন্য ইলমি লড়াই করা লাগবে নাকি লাগবে না? এই যে ব্রিটিশ এসে তিনটা দল তৈরি করলো। এক নম্বর দল কাদিয়ানি, দুই নম্বর দল হলো আমাদের তথাকথিত শায়েক সহি শায়েকরা আর কি, যারা সবকিছুকে সহি বলে প্রচার করে, খালি জিহাদ নিয়ে বেসহি ফতোয়া বার্তা দিতে থাকে। আরেক শ্রেণী হলো আমাদের জেলাপি ভাইয়েরা, যারা খুব জেলাপিরে মহব্বত করে, কিন্তু মহব্বত করতে গিয়ে সেই জামানায় আকাবির ওলামায়ে দেওবন্দের বিরুদ্ধে ফতোয়াবাজি করেছে। এই তিনটা দলের পেছনে যে ব্রিটিশ ফান্ডিং করেছে এটা ঐতিহাসিক সত্য, অস্বীকারের কোনো সুযোগ নাই। আর তাদের মধ্যে আবার ধারাগত পার্থক্য ছিল। মানে কি ধারাগত পার্থক্য বলতে, যেমন যারা তথাকথিত শায়েক ছিল লামাযহাবীদের মধ্যে, তাদেরও আবার দুইটা ভাগ ছিল। একদল আবার ক্ষুদ্র একটা অংশ জিহাদকেও সাপোর্ট দিয়েছিল, কিন্তু অংশটা বড় কম। যেমন বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদের সঙ্গে যারা শহীদ হয়েছিল এবং পরবর্তীতে তার খলিফা যারা ছিল, তার শিষ্য যারা ছিল, এদের মধ্যে আপনি একাধিক লামাযহাবীর নাম পাবেন, তবে সংখ্যাটা খুবই কম। এদের মূল ধারাটা বিরোধিতা করেছিল। তো এই তিনটা দল, এর বাইরে আছে আহলে কোরআন বা স্যার সৈয়দের সেই যে ফিতনার দল। তাহলে এই যে চারটা দলের পেছনে ব্রিটিশ ফান্ডিং করলো, এরা কিন্তু কোনো রাজনৈতিক দল না, ধর্মীয় দল, ধর্মীয় মতাদর্শগত দল। তাহলে এদেরকে দাঁড় করালো কেন? কারণ ব্রিটিশের যে পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল, এটাকে এই রুলটা প্লে করার জন্য, এটাকে বাস্তবায়ন করার জন্য। তার মানে কাফেররা দুইভাবেই যুদ্ধ করবে আমাদের সাথে। এক হলো সাংস্কৃতিকভাবে, এই সাহিত্য দিয়ে, এই দলিল প্রমাণ দিয়ে, এই যুক্তিতর্ক দিয়ে, আর এক হলো একেবারে তার তীর তরবারি বর্ষা ধনুক দিয়ে। ওটা কম করে, এটা বেশি করে। পৃথিবীর প্রতিটা দেশে এখন জিহাদ চলছে, যুদ্ধ চলছে। কোথাও চলছে সামরিক আর কোথাও চলছে বেসামরিক, কিন্তু লড়াইয়ের বাইরে না। যেমন বাংলাদেশে সামরিক যুদ্ধ চলে না, সাংস্কৃতিক যুদ্ধ ঠিকই চলছে। চলে না? সাংস্কৃতিক ময়দানে বছরের প্রতিটা দিন আমাদের মোকাবেলা করে লাগছে না? এই যে দেখেন না, নতুন যারা আসলো তাদের পর্যন্ত কেউ বলতে শুরু করলো যে ধর্মকে রাজনীতিতে ব্যবহার নিষেধাজ্ঞা দিতে হবে। ধর্মের রাজনীতিতে ব্যবহারে যদি নিষেধাজ্ঞা দিতেই হয়, 2 দিন আগে ধর্মকে টানা হয়েছিল কোন দুঃখে? মসজিদের মাইক থেকে মাইকিং, হুজুরের কাছে দোয়া, হুজুরের বয়ান, হুজুরের ওয়াজ নসিহত, আবার শাহাদাতের তামান্না, জিহাদের জজবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সবই তো ধর্ম। এমনকি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, সবই তো ধর্ম। তো এখন ধর্মকে বিদায় করতে হবে কেন? তাহলে এগুলোর মোকাবেলা যদি করতে যান, তীর তরবারি দিয়ে মোকাবেলা হবে না, দলিল লাগবে, ইলম লাগবে, প্রমাণ লাগবে। তাহলে আমরা যে সাংস্কৃতিক লড়াই করবো, ইলমে লড়াই করব, মুনাফিকদের মুখোশ উন্মোচন করব, তাহলে শুধু সৈনিক থাকলে চলবে না, সেনাপতিও লাগবে। কথা বুঝতে পারছেন? কোত্থেকে কই যাচ্ছে কথা একটু তাল ঠিক রাখেন, না হলে আবার এলোমেলো মনে হবে। যে এই যে আমরা মোকাবেলা করব, মোকাবেলা করতে খালি সৈনিক থাকলে হবে না, সেনাপতি লাগবে। সৈনিক কারা? সৈনিক হলো এই দেশের আপামর তাওহীদি জনতা, যারা নিজের জান কোরবান করে দিতে রাজি আছে। খালি সামরিক যুদ্ধে না, সাংস্কৃতিক লড়াইও নিজেদের জান কোরবান করে দিতে এই দেশের লক্ষ কোটি নওজওয়ান তৈরি আছে আলহামদুলিল্লাহ। এমনকি ওরা যত নাস্তিক বেঈমান বানাতে চাচ্ছে, তত বেশি আমাদের কলেজ ভার্সিটির ছেলেপেলেদের মধ্যে ইমানি জাগরণ, বলবো না, জাগরণ বললে ভুল হবে, গণজোয়ার, গণস্রোত তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক ক্ষেত্রে দেখবেন যেই সাহস অনেক ক্ষেত্রে আমরা করি না, সেটা তারা করছে। আরে আমরা যখন কারাগারে, ওই সময়ও তো সারা দেশ দেখেছে কালেমার পতাকা নিয়ে রাজপথে নেমে গিয়েছে। তো কলেজ ভার্সিটির ছেলেরা কালেমার পতাকা নিয়ে নামবে, যেন তেন কথা না, বড় হিম্মতের পরিচয়। কারণ কালেমার পতাকা মানে এই
যুগের লোকে মনে করে জঙ্গিবাদের পতাকা, যদিও কালেমার পতাকা মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা। কারণ এক হাদিসের মধ্যে আছে লিওয়াউহু আবিয়াদ, আল্লাহর রাসূলের ঝান্ডা ছিল সাদা এবং তার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এটা সনদের মান কি ওই আলোচনায় যাচ্ছে না, প্রয়োজন নাই। কিন্তু এই যে রিওয়ায়াতটা আছে এর উপর আমল করার সাহস যে তারা দেখিয়েছে এবং এজন্য অনেকগুলো ছেলে বহিষ্কার পর্যন্ত হয়েছে। শোকজ তাদেরকে কারণ দর্শানোর জন্য নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। কোরআন তেলাওয়াতের আয়োজন করে কারণ দর্শানোর নোটিশ খেয়েছে। গরু এই রমজানে সেহরিতে গরু খাওয়া নিয়ে পেরেশানিতে পড়তে হয়েছে, তারপরও লড়াই চালিয়ে যাচ্ছে। লেকিন মাথায় রাখেন, সেনাপতি না থাকলে সৈনিক যতই বাড়ান না কেন দিন শেষে রেজাল্ট জিরো। জিহাদ জিনিসটাই কিন্তু রাজনীতি, অনেকে বোঝে না। জিহাদ জিনিসটাই রাজনীতি। আল জিহাদ সিয়াসা, যেমন কোরআনে আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। লড়াই চলবে কতদিন পর্যন্ত? যতদিন না ফিতনা নির্মূল হবে এবং জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। তার মানে লড়াই লক্ষ্যহীন হয় না, লড়াইয়ের দুইটা লক্ষ্য থাকে। এক নম্বর লক্ষ্য ফিতনা দমানো, দুই নম্বর লক্ষ্য দ্বীনকে বিজয়ী করা। এজন্য আল্লাহ রাসূলের নির্দেশ বা কোরআনের আয়াতেও এটা জানানো হয়েছে যে সব কাফের মারা তোমাদের জিহাদের কাম না, এবং এটা নবী করেনও নাই, সাহাবীরাও করেন নাই। বরং কাজ কি? ওয়াকাতিলু আইম্মাতাল কুফর, কুফরের নেতৃত্ব যারা দেয় তাদের মোকাবেলা করবা। কারণ নেতৃত্ব যদি দমন হয়ে যায় বাকিগুলো এমনি লাইনে চলে আসবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। দেখেন না, নেতা ভাগলে কর্মীরা এমনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে দল পাল্টানো শুরু করে দেয়। কারণ অনেক কিছু এমন যে নেতৃত্বের কারণে তাদের হেদায়েতের পথে দরজা বন্ধ থাকে। তো এই কারণে লড়াই যেহেতু হয় ফিতনা নির্মূলের জন্য, তাহলে আমাদের এই দেশে যত সৈনিক আছে ইলমে লড়াইয়ের জন্য তৈরি, তাদের নেতৃত্ব দেওয়া লাগবে নাকি লাগবে না? আচ্ছা, নেতৃত্ব কে দেবে? অন্ধের নেতৃত্ব অন্ধ দিলে কোনো কাজ হবে না, কারণ অন্ধ নিজেও চোখে দেখে না। আর একজন বললো চল দোস্ত তোরে আমি নিয়ে যাবো বন্দর বাজার, চল আমারে জাস্ট ফলো কর, তুই আর কিচ্ছু করা লাগবে না। এখন দুইটার অবস্থা কি হবে? হাঁটতে হাঁটতে হয়তো গিয়ে খালে পড়বে। কেন? কারণ ও দেখে না, ও দেখে না। তো এক অন্ধ আর এক অন্ধের অনুসারী কিভাবে হবে? তাহলে অবশ্যই অন্ধ অনুসরণ করবে চক্ষুষ্মানকে, তখনই তার গন্তব্যে পৌঁছতে পারবে। তো যার কাছে এলেম নাই তারা অন্ধ, তারা সাধারণ সৈনিক, এমন সৈনিক যারা ডাইনও বোঝে না, বামও বোঝে না, সামনেও বোঝে না, পেছনেও বোঝে না, কোনটা উত্তম কোনটা অধম তাও বোঝে না। ফিকহুল আউলাউইয়া, আল্লাহ নবীর একটা অন্যতম আদর্শ হলো ফিকহুল আউলাউইয়া। মানে কি? যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কম গুরুত্বপূর্ণ, কোনটাকে প্রাধান্য বেশি দিতে হবে, কোনটাকে প্রাধান্য কম দিতে হবে, এটার পার্থক্য করা। যেমন আপনার সামনে দুইটা মাকসাদ আছে বা দুইটা কাজের সুযোগ আছে মনে করেন। এক হলো কিতাব পড়া, কিতাব পড়লে কি হবে? নিজের ব্যক্তির ফায়দা হবে, নিজের ভেতরে টুকটাক এলেম আসবে, আর পরে গিয়ে হয়তো জাতি রঙিন হবে, সেটা পরে। কিন্তু এখন নগদ ফায়দা হলো ব্যক্তিগত ফায়দা। আর আরেকটা কি? ফেসবুক শরীফ চালানো। ফেসবুক চালালে কি হবে? অন্ধকার জাতিকে আলোর পথ দেখানো যাবে, কত মানুষের সামনে দিনের বার্তা পৌঁছে দেওয়া যাবে, মানুষের সামনে হেদায়েতের পোস্ট লিখে লিখে, হেদায়েতের বিভিন্ন কন্টেন্ট আপলোড করে করে গোটা জাতিকে হকের পথে আইনা উল্টায় দেওয়া যাবে। মানে খেদমতের কোনো শেষ নেই, বহুত বহুত ফায়দা। ফলোয়ার যত বেশি হবে দিন তত আরো আগে আগে জিন্দা হবে। এখন দুইটা কামের চান্স আসলো। আপনি চিন্তা করলেন এত পড়ালেখা দিয়ে কি হবে? জাতি যদি জাহান্নামের দিকে ছুটতে থাকে, তো বেঁচে থাকলে পড়ালেখা করা যাবে। আগে ফেসবুক শরীফে একটু টুকটাক খেদমত আঞ্জাম দিয়ে নেই, এখন খেদমত শুরু করলেন। এখন দিনের বেলা তো করা যায় না, হুজুররা দেখলে মোবাইলও নিবে, আপনারাও বের করে দিবে। এখন রাতের অন্ধকারে খেদমত শুরু করলেন, তাহাজ্জুদ বাদ দিয়ে ফেসবুক শরীফের মেহনত শুরু করলেন। নিয়ত হয়তো ভালোই ছিল, জাতির খেদমত করে উল্টে ফেলবেন, তবে ভালো দিয়ে শুরু হলো, পরে কালো হয়ে গেল কিভাবে? মেসেঞ্জারে ঢুকে গেলেন, ইমো হোয়াটসঅ্যাপের দিকে চলে গেলেন, যেতে যেতে দুদিন পরের পড়া ভালো লাগে না, আর কিসের পড়াশোনা, কি হবে এগুলো দিয়ে? আগে জাতির খেদমতে নামতে হবে। মাদ্রাসাও শেষ, পড়ালেখাও শেষ, এলেমও শেষ, এরপর ভবঘুরে হরে দুনিয়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এমন মানুষ আমি বানানো গল্প বলছি না, আমার চোখে দেখাই শত শত আছে। এগুলোকে অবাস্তব মনে হয় আপনাদের কাছে? ভালো জিনিস দিয়ে শুরু হয়, কিন্তু যখন ফিতনায় জড়িয়ে যায়, আর গুনাহ তো এমন একটা জিনিস, গুনাহ মানে অন্ধকার। গুনায় যদি কেউ জড়িয়ে যায়, সে এলেমের নূর পাবে, এটাই তো ধীরে ধীরে অসম্ভব হয়ে যায়। তাহলে কাজটা ভালোই করছিল, কিন্তু দিনকে দিন দেখা গেল আল্লাহর বান্দা লাইনচ্যুত হয়ে গেল। আমাদের বুজুর্গরা, আপনারা হয়তো এটা শুনেছেন যে আমাদের বুজুর্গরা ছাত্রদেরকে বায়াত করাতেন না, শুনেছেন না?
আগের বুজুর্গরা ছাত্রদেরকে বায়াত করাতেন না, এক জামানায় করাতেন, পরে বন্ধ করে দিয়েছিলেন। কেন? এটার কারণটা আমি নিজে ছাত্র জামানায় বুঝতাম না। আমি ভাবতাম হলো যে এটার মূল কারণ হলো যে তাসাউফে আসলে অনেক আমল আছে, মামুলাত আছে, এত হাজারবার জিকির করা লাগবে, এই করা লাগবে, সেই করা লাগবে, এখন এগুলো করার টাইম কোথায়, আমরা তো বড় ব্যস্ত মানুষ। আমি ভাবতাম এই কারণ, বা অনেকের মুখেও শুনেছি এই কারণ, কিন্তু লাস্টে এসে আমার দিল সাক্ষ্য দেয় মূল কারণ আসলে এটা না। কারণ তাসাউফের মধ্যে সবার জন্য এই ক্যাটাগরির আমল দিতে হবে এরকম ফরজিয়াত আর উজুবের কথা কে বলেছে? যে কোনো বুজুর্গ ব্যক্তিভেদে বিভিন্ন আমল দিতে পারে। তো যে তালিবুল ইলম তার আমল কম দিলেই তো হয়ে গেল, তাকে তার পড়াশোনাটাকে মূল আমল ধরে দিয়ে হয়ে গেল। যেমন আমার মনে আছে আমাদের শাইখ মুর্শিদ আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজনকে খেলাফত দিচ্ছেন আমার চোখের সামনে। নামটা এখানে বলার প্রয়োজন নেই, কারণ তিনি যেটা নিজে গোপন রেখেছেন, মানে যার ব্যাপারে ঘটনা নিজে যেহেতু গোপন রেখেছেন, আমি বললে তিনি বিব্রত বোধ করেন কিনা আল্লাহ ভালো জানেন। তাকে খেলাফত দিবেন, তো হযরত ওই সময় তাকে প্রস্তাব দিলেন। এখন সে বলছে, হুজুর আমি তো আসলে একে তো এটার যোগ্য না, দুই নম্বর হলো আমি তো আসলে হক আদায় করতে পারবো না, কারণ এত দাওয়াতি ব্যস্ততা যে এটার পক্ষে আমার পক্ষে চাইলেও নিয়মিত মামুলাত আদায় করা বা মজলিসে শরীক হওয়া অথবা নিয়মিত তাআল্লুক রাখা বা সার্বিক বিষয়ে মশওয়ারা করা আমার দ্বারা সম্ভব হবে না। তো এটা তো আমার একটা মাযরাত, এখন কি করা যেতে পারে? হযরত বললেন, তোমার জন্য সবচাইতে বড় মামুলাত এটাই, তুমি নিয়মিত দাওয়াতের খেদমত আঞ্জাম দিবে এবং গুনার ফিতনা থেকে নিজেকে নিরাপদ রাখবে। তোমারে আমি বলবো না 1 লাখ বার জিকির করবা, 10,000 বার বসে বসেই করবা, 2 ঘন্টা বসে মুরাকাবা করবা, তোমার আমলই এটা, তুমি দাওয়াত আর দাওয়াত আর দাওয়াত দিতে থাকবা। তো বুজুর্গদের বিষয়টা তো এমনই, তারা এক একজনকে এক এক আমলের ক্ষেত্রে প্রায়োরিটি দিবেন। যেমন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার খলিফাদের কাউকে ইলমের খেদমতে লাগালেন, কাউকে জিহাদের ময়দানে পাঠালেন, কাউকে তাসাউফের খেদমতে লাগালেন, এক একজন এক এক ফিল্ডে কাজ করতে লাগলেন। যেই সময় সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহি বালাকোটে সফরে বের হয়েছেন, ময়দানে যাচ্ছেন, তার কিছুদিন আগের কথা তিনি হাদিয়া বাঙ্গাল কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, তুমি এলাকায় যাও, তোমার এলাকায় গিয়ে তুমি দাওয়াতের মেহনত করো, ইসলাম প্রচার করতে থাকো। কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হযরত এই পেরেশানির হালতে ময়দানে আপনাকে ছেড়ে যেতে আমার দিল সায় দিচ্ছে না, কারণ শায়েখ কোন অবস্থায় থাকবে, বাঁচবে কি মরবে, লড়াই হবে, জয় হবে কি পরাজয় আসবে, এভাবে ভয়াবহ হালতে রেখে মুরিদ বাড়িতে গিয়ে কিভাবে ভালো থাকবে? তার চাইতে বড় কথা, আধুনিক যুগ তো না, মোবাইলও করার সুযোগ নাই, নেটেও দেখার সুযোগ নাই, কোনো আপডেটও পাবে না। তো এই অবস্থায় তিনি চাচ্ছিলেন না বাড়িতে যাবেন। কিন্তু সেই সময় এটা সম্ভবত সৈয়দ আলী নদভী রহমাতুল্লাহ আলাইহি যে জীবনীটা লিখেছেন, সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি 2 খণ্ডে, সম্ভবত সেখানে অথবা তার অন্য কোনো জীবনী গ্রন্থে, অনেকদিন আগে পড়া, এজন্য তার শেষ হয়ে যাচ্ছে। তো সেই সময় তাকে পরামর্শ দিলেন যে তুমি চলে যাও, দাওয়াতের খেদমত আঞ্জাম দাও। তিনি যখন নিজের অনাগ্রহ দেখাচ্ছিলেন, ওই সময় সৈয়দ আলী আবুল হাসান আলী আন-নাদভী রহমাতুল্লাহ আলাইহি তাকে হাদিসটা শুনিয়েছিলেন, শোনো, ই'মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আমল চালিয়ে যাও, আল্লাহ যাকে যেটার জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেটা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তোমাকে দাওয়াতের বিশেষ যোগ্যতা দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার দ্বারা দাওয়াতের লাইনে বিশেষ খেদমত আঞ্জাম দিবেন, সুতরাং তুমি ওই লাইনে খেদমত করো। হ্যাঁ, তুমি এখানে থাকলে এখানেও কাজ হবে, কিন্তু তুমি যদি দাওয়াতের ময়দানে যাও ইনশাআল্লাহ আরো বেশি কাজ হবে। তো শায়েখ যখন হাদিস থেকেও দলিল দিলেন, তার দিল শান্ত হয়ে গেল, তার তাশাফি বক্স জবাব তিনি পেয়ে গেলেন, এলাকায় আসলেন, দাওয়াত দিতে শুরু করলেন। ওদিকে সৈয়দ আহমদ শহীদ রহমাতুল্লাহ আলাইহি শহীদ হয়ে গেলেন, কিন্তু এদিকে কারামত আলী জৌনপুরি রহমাতুল্লাহ আলাইহি দাওয়াতে লক্ষ লক্ষ না কত মানুষ যে ঈমান এনেছে, আল্লাহ তাআলা এর সংখ্যা ভালো জানেন। তাহলে তিনি যে কথাটা বলেছিলেন এবং যেই দলিলের ভিত্তিতে বলেছিলেন সেটা যে আসলেই পারফেক্ট ছিল, ইতিহাসই এটা প্রমাণ করে দিয়েছে। তো এখন বুজুর্গরা সবাই এক আমল দিতে হবে জরুরি না, এটা যার জন্য যেটা মুনাসিব মনে করেন তাকে সে আমল দিবেন। তাহলে এটা আসলে কেন তারা বায়াত করাতেন না? আমার নিজেরও মনে আছে, ছাত্র জামানায় অনেকের কাছে যেতাম, তো প্রথম দিকে দেখতাম সবাই উসুলটাই বয়ান করে, শেষ পর্যন্ত টানা দীর্ঘকাল পর্যন্ত যার সাথে আমরা ইসলাহি তাআল্লুক বজায় রেখেছি তিনি এটাই বলেছিলেন যে শোনো, এখন বায়াতের দরকার নেই, তবে সোহবত থাক, মানে নিয়মিত আসো, মাশওয়ারা করো, সব বিষয়ই হোক, তবে আনুষ্ঠানিক বায়াতের দরকার নেই, ফারেগ হও, তারপর বায়াত করা যাবে। তো এভাবে আমরা ছাত্র জামানায় চলেছি। তো পরে আমি চিন্তা করতাম যে আসলে বায়াতের সমস্যাটা কি। তা আমার দিলে যেটা আসে, আমার বুঝটা ভুলও হতে পারে, আমার বুঝ আমি চূড়ান্ত বলে উপস্থাপন করছি না, আমার কাছে মনে হয় যে তাসাউফের মধ্যে আলাদা কাশিশ, আলাদা মজা আছে, এমন এক মজা যেই মজা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাবে কিনা বড় সন্দেহ আছে। তো ফিক ফতোয়ায় যে মজা নাই তা না,
ইলমে তাহকিকে যে মজা নাই তা না, তবে বাস্তবতা হলো ইলমে তাহকিকের মধ্যে যতটুকু মজা তাসাউফের সাগরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি মজা। যারা এই সাগরে ডুব দেন নাই, আসলে আমি এটা বলে বোঝাতে পারবো না, বা আমার কথা আপনার কাছে হয়তো বিশ্বাসযোগ্য মনে হবে না, লেকিন এই পথের পথিক যারা, তাদের যে কাউকে জিজ্ঞাসা করলে বাস্তবতা পাবেন যে তাসাউফে এমন এক মজা, যেই মজা পৃথিবীর দ্বিতীয় কোথাও পাওয়া সম্ভবই না। যদি অন্যদের চোখে কষ্ট মনে হচ্ছে, রাতে ঘুমায় না, কি করে, আরে বসে বসে কি জিকির আজকার মুরাকাবা কি করে না করে, কিন্তু আসলে সে মজার মধ্যে ডুবে আছে। আল্লাহ রাসূল যেমন সওমে উসাল করতেন, সওমে উসাল মানে কি, সাহরি নাই, ইফতার নাই, দিনে খাবার নাই, রাতে খাবার নাই, লাগাতার রোজা। সাহাবীরা করতে চাইলে রাসূল না করলেন। নুরুল আনোয়ারে তো আপনারা পড়েছেন এটা, আইয়ুকুম মিসলি আবিতু ইনদা রাব্বি ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি। আরে তোমাদের কে আছো আমার মতো, আমি তো রবের সঙ্গে রাত কাটিয়ে দেই, রবি খাওয়ায়, রবি পান করায়। এই খাওয়া মানে ওই বিমানে যেমন আমাদের খাওয়ায় আর কি, আসমান ফুটা হয়ে নাজিল হয় আর আল্লাহ রাসূল স্পেশাল ভাবে খান, দুনিয়ার খাবার না, বিষয়টা এমন না, বরং এই খাবার রুহানি খাবার, এই পান হলো রুহানি পান। এর জন্য এখানে কবিতাও দেওয়া আছে কিন্তু নুরুল আনোয়ারের মধ্যে, যে তোমার মহাব্বতের একটু সামান্য শরাব যদি পান করি, এটাই আমার কাছে বড় মধুর, বড় মিষ্ট। তাহলে এই যে এক মহাব্বত আল্লাহ রাসূল পেয়েছিলেন, এই মহাব্বতের জন্যই তো সওমে উসাল রেখেছিলেন। তাহলে সওমে উসাল তো নবীর উপর ফরজও না, নবীর উপর ওয়াজিবও না, অথবা নবীকে আল্লাহ এটা চূড়ান্তভাবে আদেশ চাপিয়ে দিয়েছেন এমনও না, তবে যে যেটাতে মহাব্বত পায় সে সেটা ছাড়তে পারে না। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন ফারেগ হবেন, মানে আপনাদের ফারেগ না আর কি, যখন ফারেগ হবেন, অবসর হবেন, তখন ফানসাব, মেহনত করেন চূড়ান্ত ভাবে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, রবের দিকে ধাবিত হন, রবের দিকে আগ্রহী হন। নবী কিসের থেকে ফারেগ হবেন? নবীকে চাকরি করেন না আল্লাহ রাসূল দুনিয়াদারি করেন, না আল্লাহ রাসূল দুনিয়ার কোনো অন্য মাশগালার মধ্যে জড়িত থাকেন, তো ফারেগ হবেন কিসের থেকে? আল্লাহ নবী সারাদিন ইলমের মেহনত করেন, দাওয়াতের মেহনত করেন, জিহাদের মেহনত করেন, সিয়াসতের মেহনত করেন, তো এগুলো কি দিন না? অবশ্যই দিন। তাহলে দিনই কাজ থেকেই যখন ফারেগ হবেন, একান্তে রবকে সময় দেন, তার মানে এতক্ষণ যা করলেন পরোক্ষ ইবাদত, এবার যা করবেন প্রত্যক্ষ ইবাদত। এতক্ষণ মাধ্যম হয়ে সেটা আল্লাহ সন্তুষ্টি হাসিলের মাধ্যম হতো, এখন ডাইরেক্ট কথা বলেন আল্লাহর সাথে, মুনাজাত করেন আল্লাহর সাথে। মুনাজাত মানে কানাকানি, আল্লাহর সাথে একান্তে কথা বলেন এবং দিলটা মহাব্বত দিয়ে ভরে ফেলেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করো, আমরাও তোমাকে স্মরণ, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে তাসাউফে আলাদা মজা আছে, এই মজার কারণে বায়াত করতেন না। কেন? এই মজা যদি একবার পেয়ে যায় ওটা ভালো লাগবে না। আমরা আমাদের জামানার এমন মুফতি সাহেবদেরকে চিনি, এক সময় তারা ফিকহ ফতোয়ার লাইনে প্রচুর মেহনত করতেন। ফিকহ ফতোয়া আলাদা একটা জগৎ। আপনারা যারা ইফতা পড়েন নাই, না করান যে পড়ালেখায় মজাটা একটু কম লাগবে এবং সময় ওখানে কম দিয়ে হয়তো এখানে বেশি দেবে। আমরা যারা ফেসবুকে শরীফের দায়ান, মানে আমরা এখানে বড় বড় এক একজন দায়ী এবং মুবাল্লিগিন হয়ে গিয়েছি। আসলে আমি এটা তাসাউফের প্রসঙ্গ জন্য, যেখানে বুজুর্গরা এত গুরুত্বপূর্ণ একটা কাজ থেকেও কিছুটা দূরে রাখতেন, যা আপাতত বায়াতের দরকার নেই, ফারেগ হও, সেখানে হওয়ার তামান্না যে কিভাবে দেখে আল্লাহ ভালো জানে। মাঝে মধ্যে হাসি লাগে, কাফিয়ায় পড়ে না, তাকে জামানার যে কেউ দেখলে ভাববে একেবারে আল্লামাতুদ দাহর কুমকুমাত শাইখুত তাকিয়ুন নাকি, বিশাল ব্যাপার স্যাপার। কিভাবে তিনি এত ফতোয়া দেন, কিভাবে? আসলে সব গুগলের বরকত। এক একজন এক একটা জিজ্ঞাসা করে, গুগলে সার্চ করেন, সমাধান পায়, পাওয়ার পরে ক্রেডিট দেয় না। মাশাআল্লাহ, এত বড় শেখ পাওয়া গিয়েছে। এবার ইনবক্সে সকলে এসে সালাম দিতে থাকে, হুজুর আমার একটা মাসালা, ভাইজান আমার একটা মাসালা। কখনো নর আসে, কখনো নারী আসে, যাকার আও উনসা, পরবর্তীতে পরিণতি যা হওয়ার তাই হতে থাকে। তাহলে শুরু হয় ভালো দিয়ে, শেষ হয় খারাপ দিয়ে। তাহলে এজন্য সময় যদি কাজে লাগাতে চান সেনাপতি হওয়ার জন্য, এটাই মূল পয়েন্ট। সময় যদি কাজে লাগাতে চান সেনাপতি হওয়ার জন্য, কারণ আপনারা সৈনিক হয়ে কি করবেন ভাই? সৈনিক তো বহুত 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 আছে। আপনারা নতুন করে সৈনিক না হলেও চলবে, কারণ ময়দানে প্রতিদিন হাজার হাজার ভাইয়েরা, আমাদের জেনারেল ভাইয়েরা সৈনিক হিসেবে তৈরি হচ্ছে। তাহলে আপনাদেরকে তো সেনাপতি হতে হবে। কি হতে হবে? কি হতে হবে? সৈনিক হওয়া সহজ না সেনাপতি হওয়া সহজ?
সৈনিক হওয়া সহজ। 3 মাসের 6 মাসের ট্রেনিং একটা নিয়ে নিয়েছে, মনে করেন আর্মির সৈনিক হয়ে গিয়েছে। আর সেনাপতি হওয়ার জন্য আল্লাহর বান্দার পড়ালেখা করতে করতে আবার দেখা যায় সৈনিকের চাইতে সেনাপতি সাইজ একটু কম হলেও কিন্তু চলে, জানেন না? সৈনিকের যে সাইজ লাগে আর্মিতে, সেনাপতিদের একটু কম সাইজ হলেও চলে, কারণ সেনাপতির মাথা লাগবে। মাথা, ওই মাথাটা গড়াটার জন্য তার লম্বা সময় দিতে হবে। এখন বডির সাইজটা তার কাছে মুখ্য বিষয় না। তাহলে সৈনিক বহুত আছে, আপনারা নতুন কইরা সৈনিক হওয়ার ধান্দা করেন না। আপনাদের অবশ্যই সেনাপতি হতে হবেই হবে। যদি না হন কি হবে? জাহাজ ফুটা হয়ে গিয়েছে, পানি ঢুকতে শুরু করেছে, এখন মেরামত করতে সবাই রেডি, কিন্তু কেউ বোঝে না মেরামত কিভাবে করতে হবে। এখন আন্দাজের উপরে যদি মেরামত করতে যায় তাহলে সময়ও যাবে, সম্ভাবনা নষ্ট হবে। এখন পানি ঢুকছে আর ঢুকছে আর ঢুকছে, জাহাজ বেশিক্ষণ টিকবে না, আধা ঘন্টা 1 ঘন্টা টিকবে, তারপর আমারও মরণ, আপনারও মরণ, সবাইকে ডুবে মরতে হবে। এখন এখানে যোগ্য লোক লাগবে নিয়ে আসবে, সেই যোগ্য আর বিজ্ঞ লোকদেরকেই আপনাদেরকে ওই হালটা ধরতে হবে। আপনাদেরকে কান্ডারি, আপনাদেরকে ইঞ্জিনিয়ার, আপনাদেরকে সিপাহসালার হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আর যদি বলেন না সেনাপতি হব না, খালি সৈনিক হব, কাজের কাজ কিচ্ছু হবে না। যত কিয়ামত ঘনিয়ে আসবে তত নেতৃত্বের সংকট বাড়বে। আর নেতৃত্ব সংকট পূরণ করতেই কিয়ামতের আগে আল্লাহর খলিফা মাহদি আসবেন। আল্লাহর খলিফা মাহদি এর জন্য আসবেন না যে দুনিয়া থেকে কোরআন হারিয়ে যাবে, সুন্নাহ হারিয়ে যাবে, আলেম ওলামা হারিয়ে যাবে, বা কোনো জায়গায় কিচ্ছু থাকবে না, ইসলামী একেবারে সব অপব্যাখ্যার শিকার হবে। না না, ইসলাম সব ঠিক থাকবে, হ্যাঁ কখনো কম কখনো বেশি, লেকিন হেফাজতে থাকবেই থাকবে। তাহলে মাহদি কেন আসবে? নেতৃত্বের অভাব দেখা দিয়ে সে কি করবেন? হাদিসে আছে ইয়ামলাউল আরদা আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। ইতিপূর্বে দুনিয়া ভরে গেছে জুলুমে, দুঃশাসনে, তিনি এসে পৃথিবীটাকে ভরে দেবেন ইনসাফে। তার মানে তার আগেও শাসন থাকবে, তবে দুঃশাসন। তিনি এসেও শাসনের হাল ধরবেন, তবে দুঃশাসন না, সুশাসন। তাহলে আপনাদেরও এখন কাজ হলো নেতৃত্বের জিম্মাদারিটা কাঁধে নিতে হবে। এক ফরিদপুরে চলে গেলেন আর নতুন ফরিদপুরে তৈরি হলো না। এক হাফেজ হুজুর চলে গেলেন, নতুন হাফেজ হুজুর তৈরি হলো না। এক আহমদ শফি রাহিমাহুল্লাহ চলে গেলেন, নতুন আহমদ শফি তৈরি হলো না। এক বাবুনগরে চলে গেলেন, নতুন বাবুনগরে তৈরি হলো না। এক মামুনুল হক সাহেব 3 বছর কারাগারে বন্দী থাকলেন। দরকার ছিল ঘরে ঘরে, মাদ্রাসায় মাদ্রাসায় আরো নতুন নতুন হাজার হাজার মামুনুল হক তৈরি হবে, কিন্তু খুব বেশি তৈরি হলো না। এরকম নাম নিয়ে যদি বলতে শুরু করি, আমাদের সিলেটে যত বুজুর্গরা আছেন যারা চলে গিয়েছেন, কে তাদের শূন্যস্থান পূরণ করতে পেরেছে বলেন? হ্যাঁ, কেউ হয়তো 50 ভাগ এগিয়েছে, কেউ হয়তো 80 ভাগ টিকিয়ে রেখেছে, কিন্তু তাদের মত একেবারে তারা যেই তবকায় ছিলেন, এই তবকাটা আসলে কার দ্বারা পূরণ হয়েছে? তো এক জামানার মধ্যে, মানে আপনারা যাদের বয়স 20-এর উপরে, আপনারাই এই এক জামানার মধ্যে যত পতন দেখলেন, যত হারিয়ে যাওয়া দেখলেন, এত অল্প সময়ে যদি এত শূন্যতা তৈরি হয়, আগামী 20 বছর পর কি হবে? আগামী 50 বছর পর কি হবে? গত এক যুগ তো বাংলাদেশ বলতে গেলে খালি হয়ে গিয়েছে, বাস্তবতা এটাই। গত এক যুগ বাংলাদেশ বলতে গেলে খালি হয়ে গেছে। এখন হাতে গোনা যে কয়েকজন মুরব্বী আছেন, তারা যদি চলে যান, আমার তো বড় ভয় লাগে আগামী এক যুগ পর বাংলাদেশের কি অবস্থা হবে। কারণ তারা চলে গেলে এই দেশের কি হবে? বিশাল একটা গ্যাপ আমাদের ধরতে হবে। সৈনিক হওয়ার জজবা রাখেন না। সৈনিক হওয়ার জজবা থাকলে মাথায় ভোট ঢুকবে, আরে এত পড়াশোনা দিয়ে কি হবে, এত মেহনত দিয়ে কি হবে? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে যদি এখন সময়ের গুরুত্ব বুঝে না আসে, না আসুক, জীবনের লক্ষ্য হল না হয়, না হোক, এগুলো রাখেন। অন্তত আমার কথার এতটুকু লাজ রাখেন যে আমাদেরকে সেনাপতি হওয়ার জন্য যা করা লাগে তা করব, কোনো এক লাইনে কামেল হবই হব। এতটুকু কামেল যে আমি সেই লাইনের ইমাম হতে পারি, ইমামতি করতে পারি। ইমামতি করা আর মুসল্লি হওয়া ভিন্ন জিনিস। মসজিদের মুসল্লি সবাই হতে পারে, ইমাম সবাই হতে পারে না। অন্তত এক লাইনে আমি আগাই, দাওয়াতের লাইনে হোক, সিয়াসতের লাইনে হোক, জিহাদের লাইনে হোক, তাসনিফের লাইনে হোক, ওয়াজের লাইনে হোক, তাদরিসের লাইনে হোক। আরে মাদ্রাসার পর মাদ্রাসা খালি হয়ে যাচ্ছে, যোগ্য শিক্ষক পাওয়া যাচ্ছে না, জানেন এই বাস্তবতা? যোগ্য উস্তাদের যে কি ক্রাইসিস পড়ে গেছে, এমনকি বড় বড় মাদ্রাসায় অনেক মুতামিমরা পর্যন্ত পেরেশান। হ্যাঁ আল্লাহ, কি হবে? কারণ একে তো যোগ্য পাওয়া যাচ্ছে না খুব বেশি, আর দ্বিতীয়ত যারা পাওয়া যাচ্ছে অনেকে এখন আর আগ্রহ রাখছে না। কারণ মাদ্রাসায় পড়ানো মানে বিরাট কোরবানি, এটাই বাস্তবতা। মাদ্রাসায় যারা পড়ায় প্রত্যেকটা মানুষ অল টাইম কোরবানির মধ্যে, এবং তারা সারা জীবন কাটে সবরের মধ্যে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তাদের জিন্দেগির কোন আমল যদি কবুল নাও হয়, আমি দৃঢ় আশাবাদী এই সবরের ওসিলা আল্লাহ সবাইকে মাফ করবে।
কারণ প্রত্যেকের এই পরিমাণ কোরবানি আছে। এটা যারা খেদমত করেন এদেরকে আপনি বয়ান করে বুঝাতে জীবনেও পারবেন না। তাহলে এটার কারণে অনেকে এখন ভাবে যে না বিদেশে চলে যায়, বা আরো বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অনেক মেধাবী ছেলেরা ব্যবসা জড়াচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এখন পড়ানোকে অনেকে এটা সেকেলে কাজ মনে করে। তো বয়ানের লাইন, পড়ানোর লাইন, এই জায়গাগুলো যোগ্য থেকে ধীরে ধীরে খালি হচ্ছে। বয়ানের ময়দানে তো মাঝে এমন সংকট তৈরি হওয়ার অবস্থা, তো ভালো একজন এলেমওয়ালা ওয়াইজ নাই, ওয়াইজ আছে, ওয়াইজের অভাব নাই। বাংলাদেশে এখন হাইব্রিড ফলন ওয়াইজদের, কিন্তু এলেমওয়ালা ওয়াইজ নাই। তো যার কারণে ইউফসিদু আকসারা মিম্মা ইউসলিহু, যতটুকু গড়ে তার চাইতে বেশি বরবাদ করে। তো আপনারা যে লাইনেই কাজ করেন, আল্লাহর রাস্তায় ইমাম হন, আল্লাহর রাস্তায় সেনাপতি হন, যাতে করে আপনারা আগামী বাংলাদেশের হাল ধরতে পারেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আর এটার জন্য কি করতে হবে, এটা অতি অল্প সময়ে বলে আলোচনা আমি শেষ করে দিচ্ছি। এক নম্বর কাজ গুনাহ ছাড়তে হবে, বিশেষ করে অশ্লীলতার গুনাহ। গুনার তো বহুত ক্যাটাগরি আছে না, এর মধ্যে বিশেষ করে অশ্লীলতার গুনাহ আর অহংকার রিলেটেড গুনাহ। অহংকার রিলেটেড গুনার মধ্যে বেয়াদবি আছে, অহংকার রিলেটেড গুনার মধ্যে উস্তাদের গীবত আছে। আমরা তো এখন গীবত করতে করতে উস্তাদের গীবত করে ফেলি না, উস্তাদ এমনি বলে কেন, অমনি বলে না কেন, এমনি পড়ায় কেন, অমনি পড়ায় না কেন। অথচ উস্তাদের সামনে গিয়ে বেয়াদবি করা যতটা খারাপ, আমি মনে করি পেছনে গীবত করা তার চাইতে বেশি খারাপ, তাই না? আর সামনে বেয়াদবি করলে একসময় ক্ষমা চায়, দুদিন আগে চাক পরে চাক চায়, পেছনে গীবত করলে আসলে ক্ষমা টমা চাওয়া হয় না। তো এটা এখন একটা ভাইরাস, মহামারী। মানে এ থেকে একজনও আদৌ মুক্ত থাকে কিনা দুনিয়াতে আমার বড় সন্দেহ লাগে। কোনো না কোনো এক পয়েন্ট নিয়ে গীবত হয়েই থাকে। গীবত মানে কি? দোষের চর্চা, মানে দোষটা আসলে আছে, যদি না থাকে ওটাকে গীবত বলেন, ওটাকে অপবাদ বলে। গীবত মানেই তো যে দোষটা আছে, আর মানুষ হিসেবে দোষ থাকা স্বাভাবিকই বটে। ওই দোষটারই আলোচনা আপনি করছেন, এটাই তো গীবত। তো এই গীবত যদি কেউ উস্তাদের করে, অহংকারের কারণেই তো করে, আমি মনে করি এটাই বরবাদের জন্য যথেষ্ট হতে পারে। তাহলে এই জাতীয় যে গুণাগুলো আছে অহংকার রিলেটেড, এটা ছাড়তে হবে। আসবাবে এলেমের ঘটনা শুনবেন যে আল্লামা কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি কিতাব না ঘুরিয়ে নিজে টেবিলের ওপাশে ঘুরে গিয়ে হাসিয়া পড়তেন। কেন টেবিলের ওপারে ঘুরে গিয়ে পড়তে হবে? কেন? এটা ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না কি, বা কোন ইমাম বলে গিয়েছেন এভাবে ঘুরতে হবে? কিছু না, কিন্তু আদব, ইহতিরাম, তাজিমের দাবি তো এটা। তো অনেক ক্ষেত্রে এমন হয় যে আমাদের আসবাবে ইলমের প্রতি আদবের কমতি থাকে। আমাদের উস্তাদরা এভাবে শেখাতেন না যে মুসান্নিফের জন্য বেশি করে দোয়া করবা, মানে যার লেখা বই পড়ছো তার জন্য বেশি করে দোয়া করবা। কেন? তার জন্য দোয়া করা এটাও তোমার ইলমের জন্য উপকারী হবে। তাহলে আপনি কিতাবের সাথে কোনো আদব নাই, কলমের সাথে কোনো আদব নাই, এমন এমন হালতগুলো হয়ে থাকে। আমরা কারাগারের মধ্যে একবার এমন হলো, এটা মানে কারগুজারি শোনানো মাকসাদ না, আদব প্রসঙ্গে হঠাৎ জেহেনে আসলো তাই বলছি, আল্লাহ মাফ করুন। জেলখানার মধ্যে চেক হয় মাঝে মধ্যে, মাদ্রাসায় যেমন চেক হয় মোবাইল টোবাইল আছে কিনা, জেলখানায় আরো কঠিন চেক হয়। এমন চেক, ওই রকম চেক মাদ্রাসায় হলে জীবনে কোনো মাদ্রাসায় কি মোবাইল চালাতে পারতো না, কারণ জেলখানা তো এমনি ভয়ঙ্কর জায়গা, আর চেকটাও হবে ভয়ঙ্কর ভাবে। তো স্বাভাবিক কোথাও মোবাইল রাখবে না, এটাই স্বাভাবিক। তো রাখে কই? হয়তো একেবারে দেখা যায় দেয়াল ভেঙে ওটার ভেতরে মোবাইল ঢুকিয়ে উপরে আলাদা প্রলেপ দিয়ে রাখে, অথবা ওই যে ফ্যান আছে, ফ্যানের ওই যে কি ডান্ডা একটা উপরের দিকে করা প্লাস্টিক, এর ভেতরে, না হলে বাথরুমের মধ্যে এমন এমন জায়গায় হাতটা দিয়েও সহজে পাওয়া যায় না, আরো ডেঞ্জারাস ভাবে বের করে আনতে হয়। এমন বিশেষ বৈজ্ঞানিক টেকনোলজি, মানে এটা বাইরের বিজ্ঞানীরা পর্যন্ত ফেল মারবে যে কিভাবে সম্ভব সারাদিন পানির মধ্যে, খালি পানি না একেবারে কাঁচা জিনিসের মধ্যে থাকবে, কিন্তু মোবাইলের মতো টিকেও থাকবে। মানে বিশাল আর এক ফিল্ড আর এক মুজাহাদা। তো এগুলো খুঁজে খুঁজে বের করে। তো এখন দেখা গেল সব খোঁজাখুঁজি শেষ করে এগুলো করে মূলত কয়েদিরা, ওই জেলের দারোয়ান যেগুলো গার্ড, জেল গার্ড, কারারক্ষী, ওরা হলো ওদেরকে দেখাশোনা করে আর মূলত কাজগুলো করে কয়েদিদেরকে দিয়ে, এবং কাউকে যদি পায় কয়েদি দিয়ে পিটায়, মারামারি করে, বহুত ঝামেলা হয়। তো একদিন আমাদের চোখের সামনে হলো, আমাদের রুমের মধ্যে, ওই বাথরুমের মধ্যে এগুলো হাতাহাতি করলো, কোন রকম হাত ধুলো, সাবান টাবানো নাই, কিচ্ছু নাই, হাফ প্যান্ট একটা পরা, আর উপরে হলো ওই যে জেলের যে পোশাক থাকে সাদার মধ্যে ডোরা ডোরা কাটা, এরকম এসে কোরআন শরীফ ধরে উল্টাতে শুরু করলো। তা আমার মাথায় রক্ত চড়ে গেল যে একে তো এটার উজু নাই, স্বাভাবিক, খুব একটা স্বাভাবিক ব্যাপার, কারণ এগুলো নামাজের খবর নাই, সারাদিন করে নেশা, বিভিন্ন উল্টাপাল্টা কাজে জড়িত। তার মধ্যে মাত্র আসলো বাথরুম থেকে, এবং সেই বাথরুমের মধ্যে হাতিয়ে সেই নিকৃষ্ট জিনিসের গন্ধ এখনো তার গায়ে লেগে আছে, আর এসে ডাইরেক্ট কোরআন উল্টাতে শুরু করেছে। তা আমি ডাইরেক্ট প্রতিবাদ করে বসলাম সেখানে যে কোরআন শরীফ রাখো, তুমি এভাবে কোরআন ধরছো কিসের জন্য? এখন তার পক্ষে দালালি করার জন্য আরেকজন কারারক্ষী এসে হাজির হলো। কেন, কি সমস্যা? কোরআন শরীফের মধ্যে কি মোবাইল রাখে না নাকি?
বললাম কোরআনের মধ্যে মোবাইল রাখে কি রাখে না সেটা বিষয় না, কিন্তু উযু ছাড়া কোরআন কেউ ধরতে পারবে না, এটাই চূড়ান্ত কথা। এখন তাদের যে মূল যে দায়িত্বে, এর বলা হয় জেলের মধ্যে সিআইডি জমাদার, মানে জেলের সিআইডি আর কি, এটা বাইরে সিআইডি একটা পদ জমাদার। তো সিআইডি জমাদার আসলো, এসে বললো মনে হয় আপনারাই খালি এলেম কালাম রাখেন, আমরা ফতোয়া টতোয়া বুঝি না। কে বলেছে কোরআন ধরতে উযু লাগবে? কোরআন ধরতে কোনো উযু লাগে না, এটা মোল্লাদের আবিষ্কৃত ফতোয়া। বললাম কই শুনলেন? এখন নাম বললো ভারতের একজনের, আমি নাম মুখে আনতে চাচ্ছি না, যে অমুক ফতোয়া দিয়েছেন কোরআন ধরতে উযু লাগে না। আচ্ছা, আর বললো আপনার ওই পাশের বিল্ডিং এ অমুক শায়েখ আছেন, উনি ফতোয়া দিয়েছেন কোরআন ধরতে উযু লাগে না। এখন আমি চারো মাযহাবের ইমামরা, হানাফি বলেন, শাফিঈ বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, এ ব্যাপারে একমত যে উযু ছাড়া কোরআন ধরা যাবে না। আর চার মাযহাব যদি কোনো ব্যাপারে একমত হয়ে যায় সেটা ইজমায়ের পর্যায়ে গণ্য করা হয়, মানে এর সাথে পরবর্তী কেউ ইখতিলাফ করলেও ইখতিলাফ টিকবে না। আপনার নুরুল আনোয়ার খুললেও দেখবেন যে পূর্ববর্তীরা যদি কোনো, এখন লাস্টে কোনোভাবেই কাজ হচ্ছে না। এবার আলহামদুলিল্লাহ আমার সাথে আরো কয়েকজন আশপাশে যারা ছিল তারাও যোগ দিল এবং হাউকাও শুরু হলো। লাস্টে একজন বলে উঠলো, শোনেন জেলে কিন্তু আমরা আছি জঙ্গিবাদের মামলায়, আলতু ফালতু মামলা খেয়ে জেলে আসি নাই, মামলার একটা ইজ্জত আছে, জঙ্গিবাদের মামলায়। মানে বুঝছেন তো যে আমাদের উপরে এই মামলা যে আমরা নাকি মানুষ মাইরা ফেলাই, মানুষ কেটে ফেলি, এই করি সেই করি। তো সুতরাং কোরআনের জন্যই তো করি, দ্বীনের জন্যই তো করি, আল্লাহ এবং তার রাসূলের জন্যই তো করি। সুতরাং কোরআনে আরেকবার হাত দিয়ে দেখেন, যেই অপরাধের দায় কাঁধে নিয়ে জেলে এসেছি, এখন তো জেলের মধ্যে আছি, আবার কই যাব যে বের করে নতুন মামলা দিয়ে আবার ঢুকাবেন? ঢুকান, কিন্তু প্রয়োজনে খুনোখুনি হতে পারে, কিন্তু কোরআনের ইজ্জতে কিন্তু আমরা ছাড় দেব না। তো এটা যখন বললো আস্তে করে চলে গেল। যাওয়ার আগে একটা কথা বললো যে হুজুর আসলে আমরা অতীতে কোরআন শরীফ কখনো চেক করতাম না, এজন্য কথাটা টেনেছি আমি, যে অতীতে কখনো চেক করতাম না, কিন্তু সাধারণ মানুষ তো কোরআনটা শ্রদ্ধা করে, ঠিক আছে, কিন্তু আপনাদের মতো কয়েকজন ইতিপূর্বে ছিল বছর খানেক আগে এই জেলে, এই বিল্ডিং এ, তারা কোরআনের মাঝখান দিয়ে কেটে সেখানে মোবাইল রেখেছিল। তা আমাদের একটা কল্পনাও ছিল না যে এখানে থাকতে পারে, আগে কোনোদিন চেকও আমরা করি নাই, কিন্তু ওই দিন কাকতালীয় ভাবে একজন খুলে সে দেখতে পেল এটা। তো এরপর আমাদের বিশ্বাসটা নষ্ট হয়ে গিয়েছে। তা আমরা এখন জবাব দিব কি? আসলে এটা তো আসলেই নীতি নৈতিকতার প্রশ্ন। তো এখন ওদেরকে তো থামাতে হবে, তো জবাব দিলাম কেন, তোমার এই জেলের মধ্যে যে হিরোইন ঢোকে, গাঁজা ঢোকে, মোবাইল ঢোকে, এগুলোকে আজরাইল জিবরাইল আসমান থেকে এসে দিয়ে যায়, না জিন চালান দিয়ে, বাটি চালান দিয়ে আনা হয়? এগুলো আসে কিভাবে? আপনাদের কারারক্ষীরাই তো এনে দেয়। বাস্তবতা এটা, কারারক্ষী ছাড়া কারো পক্ষে সম্ভব না জেলের মধ্যে কোনো দুই নম্বর জিনিস ঢোকানো। তাহলে আমরা যদি আপনাদের গালি দিয়ে এখন হিরোইন পাচারকারী বলে, গাঞ্জা পাচারকারী বলে, অথবা অপরাধকারী বলে, ভালো লাগবে? বলবে না, না এটা কেন বলবেন? একজনের অপরাধের দায় সবাইরে খারাপ বলবেন? আমরা বলবো কথা তো এটাই, একজনের জন্য সবাইরে কেন আপনি দায় চাপাবেন? তো যদি কোরআন চেক করতে মনে হচ্ছে, না করছি না, আমাদেরকে বলেন, উযু আছে আপনাদের সামনে খুলে দেই, হয়ে গেল। না হলে পবিত্র হয়ে আসেন, উযু করে আসেন, চেক দেন, আপত্তি তো নাই। কিন্তু তাই বলে আপনার বেয়াদবির বৈধতা করবেন, এটা তো সুযোগ নাই। তাহলে সেনাপতি হতে রাজি আছেন না? আছেন না? তাহলে এর জন্য অহংকার রিলেটেড গুণাগুলো ছাড়েন, অশ্লীলতার গুণাগুলো ছাড়েন। অশ্লীলতার গুণা মানে চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, দিলের জিনা, লজ্জাস্থানের জিনা, এই দুই প্রকার গুনাহ যদি ছাড়তে পারেন, উম্মুল আমরাজ এই দুটাই, তিন নম্বর কিছু নাই, অহংকার আর শাহওয়াত। অহংকার আর শাহওয়াত, অহংকার থেকে শত শত গুনাহ বের হয়, শাহওয়াত থেকে শত শত গুনাহ বের হয়। একটাকে বলে, এক ধরনের গুনাহকে বলে জাহি, আর এক ধরনের গুনাহকে বলে বাহি। জাহি আর বাহি, শাহওয়াত জনিত গুনাহ, অহংকার জনিত গুনাহ, এগুলো ছেড়ে দেন, ইনশাআল্লাহ। ইলম দিবেন কে? ইন্নামা আনা কাসিম আল্লাহু ইউতি, ইলমের দাতাই আল্লাহ। শেষ করি, ইলমের দুইটা প্রকার হাসিল করেন ইনশাআল্লাহ, একটা না, ইলমের দুইটা প্রকার হাসিল করবেন ইনশাআল্লাহ। ইলমের একটা প্রকার হলো ইলম বি আমরিল্লাহ, আল্লাহ শরীয়তের ইলম, আল্লাহ তাআলা শরীয়তের ইলম হাসিলের জন্যই আপনারা কিতাব পড়েন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। কিন্তু এটা হলো সিঁড়ি, এর উপরে আরেকটা ধাপ আছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, ওটার মিজদাক এটা না, ওটার মিজদাক ওটা না। হলে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা মানে যদি হয় যে আল্লাহরে ভয় করে একমাত্র দাওরা পাশওয়ালারা, তাহলে এটা আসলে আয়াতের সহি ব্যাখ্যা হবে না, গলত ব্যাখ্যা হবে। এই আয়াতের মূল মাকসাদ হলো ইলম বিল্লাহ, মানে আল্লাহর ইলম, আল্লাহর জাতের ইলম, আল্লাহর সিফাতের ইলম, আল্লাহর মারিফাতের ইলম, আল্লাহর তাওহীদের ইলম, আল্লাহ তাআলার মহব্বতের ইলম, আল্লাহর প্রতিটা আসমা এবং সিফাত, আল্লাহর যে নামগুলো আছে, আল্লাহর যে গুণগুলো আছে, এগুলোর ইলম। এটা হলো আপনাদের চূড়ান্ত লক্ষ্য। তবে ইলম বিল্লাহ কারে বলে, এটা
আপনাদেরকে আমি নমুনাটা শুধু বলে যাই, এটা হেদায়া পড়ে আইডিয়া করা মুশকিল, এটা আপনাদের যে কিতাবাদি দর্শে পড়েন আইডিয়া করা মুশকিল। লেকিন আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে, আমি নিজে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কিতাবগুলো যখনই পড়েছি, যে কিতাবই হোক, কমন মাশহুর যেগুলো আছে, হুজ্জাতুল্লাহিল বালিগা, ইজালাতুল খাফান, খিলাফাতুল খুলাফা, ফয়জুল হারামাইন, এগুলো তো আছে। এর বাইরে ওনার যত রাসাইলগুলো আছে, আল কাউলুল জামিল আছে, হামাদ সাতাব, বহুত কিতাবাদি আছে। যে কোনো একটা আপনি নেন, আপনার কাছে এটা বুঝতে আর বাকি থাকবে না যে আসলে ইলমে লাদুন্নি, ইলম বিল্লাহ, অথবা ইলমে ওয়াহাবি। ওয়াহাবি মানে ওই অর্থ হবে না, ইলমে ওয়াহাবি আল্লাহর দান। তো এটা আসলে কারে বলে, ওনার কিতাবের লাইনে লাইনে আপনি পাবেন, যেটা হাজার কিতাব পড়ে আপনি নিশ্চিত পাওয়া সম্ভব না, এবং সারা জীবন উসুল কাওয়াইদ ঘাটাঘাটি করেও বের করা সম্ভব না। কিন্তু এমন কথা আপনারা হালকা পাতলা পান আল ফাজুল কাবীরের মধ্যে। শানে নজুল নিয়ে তিনি যে মতটা দিয়েছেন, আপনি হাজার হাজার বই পড়েন, দেখবেন এর চাইতে আপনার কাছে ছোট একটা মতই বেশি যৌক্তিক মনে হবে। তো শাহ ওলিউল্লাহ এমনই এক ব্যক্তি যে কথা বলেন অল্প, কিন্তু এমন কিছু দেন যেটা কোথাও খুঁজে পাওয়া যায় না। ইজালাতুল খাফা খুলেন, এমন এমন জায়গা থেকে দলিল টেনেছেন, মানে এটা যে দলিল হতে পারে এটা আমাদের মাথায়ও জিন্দেগিতে কাজ করে না। তাহলে এগুলো আপনারা যদি হাসিল করতে চান, এটা একমাত্র আল্লাহর থেকে নিতে হবে, এটা ওস্তাদ দিতে পারবে না। এটা নিতে হবে কার থেকে? আল্লাহর থেকে। আর আল্লাহ আপনাকে এটা তখন দেবে যখন নিজেকে পবিত্র রাখবেন, আল্লাহর সঙ্গে দিলের কানেকশন থাকবে, এবং আপনি শরীয়তের ইলমটা হাসিল করে ফেলবেন। কারণ শরীয়তের ইলম ছাড়া ওটা আবার হাসিল করা সম্ভব না, না হলে আবার গোমরাহি আসা স্বাভাবিক বটে। তাহলে এগুলো যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আপনারাই আগামী দিনের সিপাহ সালার হবেন, পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আশা করি যে আমধা মাদ্রাসা ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, জানাতনা মাদ্রাসা না। তো এই মাদ্রাসা থেকে অন্তত 2-4 জন থানবী কাশ্মীরি গাঙ্গুহি বের হোক, বেশি না হোক, অন্তত 2-4 জন থানবী কাশ্মীরি গাঙ্গুহি বের হোক, এতটুকু আশা করতে পারি তো ইনশাআল্লাহ। তো কে হবে? যে আমার সাথী ভাই হবে না, ওইটা বাদ, আমি হব ইনশাআল্লাহ। মানে ডাইনে বামে ঘোরানোর দরকার নাই, আমি হব ইনশাআল্লাহ। কারণ একই বোর্ডিং এর ডাইল খায়া তুই হবি আর আমি হব না, কি লেগা? আরে আল্লাহর কি আমাদের কারোর সাথে দুশমনি আছে নাকি? আল্লাহ সবাইকে দিবেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা। তো আল্লাহ যেহেতু একই বোর্ডিং এর ডাল খাওয়ার পরও আল্লাহ কাউরে কাশ্মীরি বানাতে পারেন, তো তোরে না ইনশাআল্লাহ আমারই বানাবেন। এভাবে লেগে যান। তো সাথী ভাই পরে কি পরে না, মোবাইল টেপে কি টেপে না, গল্প করে কি করে না, নজর বাদ দেন। আপনাকে কাশ্মীরি হতে হবে কিনা আগে এটা ক্লিয়ার করেন। যদি হতে হয়, কাশ্মীরি যা করেছে আপনি তা করেন, ব্যাস কেচ্ছা খতম। এজন্য আকাবির কা বাচপান, তাদের শৈশবের বই অনেক বাজারে পাওয়া যায়। তাদের ছাত্র জামানা কেমন ছিল, পড়াশোনা কেমন ছিল, আকাবিরদের শেষ জীবন দেখেন না, গোমরা হয়ে যাবেন। শেষ জীবন বুঝেন, ওই সময় দেখবেন আল্লাহ কত দামি দামি কাপড়, কি সুন্দর এসির ভিতরে থাকে, মোবাইলটাও কত দামি, খাদেম খুদ্দাম সবসময় সাথে 100 জন 200 জন ঘরে। এই জীবন দেখে যদি প্রতারিত হন, হ্যাঁ আমাকেও তো এমন হতে হবে, খুব আরামে এসির ভেতর পায়ের উপর পা তুলে দামি দামি মোবাইল হাতে নিয়ে, আর বছরে 1-2টা কিতাব খতম করলে চলবে, এভাবে হলে হবে না। বরং আপনাকে তাদের শুরুর জীবনটা দেখতে হবে, কি মেহনত করা করেছে। কারণ এখন হয়তো তারা মাহুর, কিতাব মাসেও একটা পড়তে পারে না, মাহুর হয়তো চোখেও ঠিক মতো দেখে না। তো এই জামানা দেখতে যায় না, বড় মুশকিলে পড়ে যাবেন। তাদের শৈশবটা দেখেন, ছাত্র জামানাটা দেখেন, আর পাকার আগে খাইতে যায় না। পাকার আগে ফল খেলে মজা লাগে তো অনেক, স্বাদ লাগে অনেক, লাগে না। পাকার আগে খেতে যায় না, মানে কোনো কিছু একটা হওয়ার আগেই শাইখুল কুল ফিলকুল হওয়ার স্বপ্নটা আপাতত দেখবেন না। নিজেকে দমিয়ে রাখেন, দমিয়ে রাখেন, দমিয়ে রাখেন। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर কি দৈনিক ইস্তেমা এখন অনেকগুলো বের হয়, ওই সময় এটার বেশ নাম ডাক ছিল। তো এটার যে সম্পাদক, সেই একদিন হঠাৎ করে কাকতালীয় ভাবে আমার সাথে পরিচয়, তো আমাকে প্রস্তাব দিয়ে বসলো যে এই 3 দিন কাজ করো আমাদের পত্রিকার সাথে। এমনি উপস্থাপক ছিলাম, ট্রেনিং ছাড়াই, জিম্মাদারি এগুলো এমনি কাজে ছিল। বাংলা বক্তৃতা, আরবি বক্তৃতার পুরস্কার বাসায় জমতে জমতে মোটামুটি আলমারির একটা অংশ ভরা আছে। তো যেহেতু 2 প্রস্তাব পেলাম, খুব আগ্রহ জাগলো যে খারাপ কি, দিনের বড় খেদমত করা যাবে, একেবারে ইসলামের খেদমত করে সব শেষ করে দেওয়া যাবে। তো এই সুযোগকে আর হাতছাড়া করা যেতে পারে। পরে ভাবলাম যে সব তো মুরব্বীর সাথে মশলা করেই করি, এটাও করে করবে। কি এমন হয়ে গেছে আমি, ওই আমাদের আগের পলাতক নেত্রী বলতো না, মই কি হনুরে, বগুড়ার ভাষায় আর কি, যে এখন কি হয়ে গেছে আমি, যে আমার নাম আরেকজন ডাকবে। যাক, তারপরও যেহেতু না করেছে, গেলাম না, না করে দিলাম। তো মনে একটা কষ্ট ছিল যে আমি ট্রেনিং নিলে কত সুন্দর আবৃত্তি করতে পারতাম, উপস্থাপনা করতে পারতাম, আবার সাংবাদিক হলে কতজনের সাথে সম্পর্ক হতো, এক পর্যায়ে জাতীয় দৈনিকেও হয়তো চান্স পেতাম। কারণ আমাদের ক্লাসমেট বা
দৈনিকগুলো, কেউ ইসলামী পাতায় বা কেউ সাব এডিটর হিসাবে ওদের থেকে পুরস্কার আনতাম। এমনকি অনেকের স্মরণও নাই। আমি কারাগারে বসে একবার হাবিবুল্লাহ কাসিমি হাফিজাহুল্লাহ ওনারে বলছি, হুজুর আপনার কি মনে আছে আমি একসময় আপনার হাত থেকে পুরস্কার নিয়েছিলাম? বললো না না, কিভাবে? আমি বললাম ওই যে পারি নাই। পরে তাদের লোক এসে মাদ্রাসায় পুরস্কার দিয়েছে। তো যখন মাদ্রাসায় এসে দিল, সব ছাত্ররা খুশি, তাকবির টাকবির দিতে শুরু করলো, যে একটা গর্বের বিষয়। এখন যেই হুজুরের সাথে আমি মশারা করে চলতাম, ওনার কানে তো ছাত্র জামানায় কষ্টগুলো দিলে ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কষ্ট 2 নাম্বার 5 জন। কেন? কারণ এরকম একটা তুমুল হাড্ডাহাড্ডি লড়াই চলতো। কিন্তু দুঃখজনক বিষয় অনেকজনই এখন আর নাই। তারা এক একজন এক এক দিকে ঝরে গেছে। আর নাজায়েজ পরামর্শ কোনো হুজুর দিবেও না। তো নাজায়েজ যদি না হয় মেনে নেন, ওয়াউলিল আমরি মিনকুম, তাদের ইতাআত করেন, ইনশাআল্লাহ পস্তাবেন না। বরঞ্চ সাময়িক আফসোস হতে পারে, আমারও যেমন হয়েছে, তাহলে নিজের জীবনের গল্প এখানে বলার কি ঠেকা পড়েছে আমার। কিন্তু এজন্য টানলাম উদাহরণটা, যে সাময়িক কষ্ট আপনাদেরও হতে পারে। এই যে আমি ফেসবুক নিয়ে কথা বলেছি, কেউ কেউ হয়তো বেয়াদবি মনে করছেন যে হুজুর এই জায়গায় কেন হাত দিলেন, জায়গা তো আরো ছিল, এই একটা জায়গায় হাত না দিলে কি পারতেন না? তো এই মোবাইল আর ফেসবুক নিয়ে বয়ান করে যুগে আসলে কঠিন। কোন মাদ্রাসার ছাত্রই এটা ভালো নজরে দেখে না, বিশ্বাস করেন তো, কেউই আসলে ভালো নজরে দেখে না। উস্তাদরা বলার সময় সংকোচের সাথে বলে যে আবার কে পক্ষে থাকে কে বিপক্ষে যায়। তাও আপনাদের সাথে একটু বেয়াদবি করলাম মনে করেন, কিন্তু কথাটা রাখেন, পস্তাবেন না, ইনশাআল্লাহ একদিন বড় ফায়দা হবে। তা আমি আশা রাখি এটাই, আল্লাহ আমাদের সবাইকে কবুল করবেন, দুনিয়াতেও চমকাবেন, আখিরাতেও চমকে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।